কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরশারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন সম্মানিতা শ্রদ্ধেয়া সর্বগুণে গুণান্বিতা মা বোনেরা। আলোচনার প্রথমেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবটা দুর্বল মনে হলো। দুর্বল হলে তো চলবে না, টিকে থাকতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন আপনি ভালো আমি খারাপ থাকবো নাকি? আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারেই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। 17টি বছর পার করেছি, একটু নিঃশ্বাস ফেলতে পারছি। এমন কোনো রাত নেই যে রাতে পরিবার থেকে বিদায় নেওয়া লাগতো না। বলতাম যাচ্ছি, ফেরত আসে কিনা আল্লাহ জানে। অনেক অস্ত্রের মুখোমুখি হয়েছি। মাহফিল শেষে আমাকে ডিবি টোটাল ঘেরাও করে ধরে নিয়ে চলে গেছে। এরকম বহু ঘটনা জীবনে ঘটেছে যা মঞ্চে কখনো উপস্থাপন করার সুযোগ পাইনি। আজকে হালকা একটু বলতে চাচ্ছি। কারো কোনো সমস্যা নাই তো? আসার সুযোগ দিয়েছেন কে? সে আল্লাহর শানে বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আমরা সবকিছুই যদি আংশিক কোনো কিছু করি, সেখানে কি পুরোপুরি সফলতা থাকে? নামাজ পড়তে নিয়ে 4 রাকাত ফরজ নামাজ, 2 রাকাতেই পেছন থেকে মারলেন দৌড়, নামাজ কি হবে? হবে না। মাহফিলের শুরু হয়েছে নাহমাদুহু দিয়ে, শেষ হবে কি দিয়ে? বলেন কি দিয়ে? দোয়া দিয়ে। দোয়া না করে আগে যদি চলে যান তাহলে কি মাহফিলের পূর্ণ স্বাদ, আমার আলোচনার পুরো সংক্ষিপ্ত কথা কি প্রথমে হয় না শেষে হয়? শেষে হয়। তাহলে কি আমরা আদর্শ শ্রোতা হতে চাই? বলেন এমন কি শ্রোতা হতে চাই আমরা? তাহলে আমরা এমন মানসিকতা নিয়ে শেষ মোনাজাত পর্যন্ত আমরা থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এটার ফলাফল হলো যদি আমল করি এ তো প্লাস, এবং শেষ পর্যন্ত যতক্ষণ থাকবো আমরা রহমতের ফেরেশতারা দোয়া করবে। রহমতের ফেরেশতারা যদি আল্লাহর কাছে দোয়া করে এর চাইতে বড় প্রাপ্তি আর আছে কিছু? আমরা থাকবো। এটা একটা ক্লাস, এটা একটা ইবাদত। এটা মনে করে আমরা বসবো। মাহফিলে বহু শ্রোতা আসে, হুজুর টান কেমন মারে, হুজুর সুর কেমন মারে, গরম কেমন করবো, স্লোগান কয়টা দিন না। আমরা এসেছি এগুলোর জন্য নয়, আমরা এসেছি মূলত কিসের ছাত্র হয়ে? বলেন কিসের ছাত্র হয়ে? কোরআন থেকে আমরা শিখবো। জোরে বলি ইনশাআল্লাহ। শেখানোর মতো, ওই দর্শ দেওয়ার মতো আমার তো এরকম এলেম কালাম নাই। এই যে আমার সাইদুর ভাই আছেন, এখানে অনেক ওস্তাদ আছেন যাদের ছাত্র হতে পারলে আমি নিজেকে ধন্য মনে করতাম। কিন্তু যেহেতু উঠেছি ক্লাসে, ভাঙ্গাচুরা কিছু কথা বলতেই হবে, আপনাকে শুনতেই আসতে হবে, শুনতেই হবে। জোরে বলি ইনশাআল্লাহ। আসুন আমরা সোজা আলোচনার দিকে চলে যাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, আয়না ঘর চেনেন তো সবাই? কি চিনছেন? কখন? 5 আগস্টের আগে না পরে? আমি নিজে গিয়েছিলাম, দেখেছি। এবং 2জন ব্যারিস্টার আরমান এবং ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি, 2জনের সঙ্গে লম্বা সময় কথা বলে অনেক তথ্য নিয়েছি। কথাগুলো শোনাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা, সকল স্বাধীনতা নিশ্চিত করার আগে
জাতিকে দিতে হবে কথা বলার স্বাধীনতা। 17টি বছর 18 কোটি মানুষের কথা বলার স্বাধীনতাকে তারা হরণ করেছিল। আমি আজকে এই মঞ্চের পাশে দিয়ে যখন আসতেছিলাম, আমার ড্রাইভারকে বলতেছি, দেখেন বক্তার কথা বলার জন্য গায়ে গলার যে জোরটা দেখেন, এই শক্তি তারা কুক্ষিগত করার চেষ্টা করেছিল, কিন্তু ফেরাউনরা পারেনি। এরা কি পারবে? পেরেছে? এখান থেকে প্রমাণিত হচ্ছে আল্লাহ ছিলেন, আছেন, বলেন ছিলেন, আছেন, কোন সন্দেহ? কোন দিক দিয়ে কি হলো, কি হয়ে গেল, কিন্তু কোন দিক দিয়ে কিছু হয় না, হকের বিজয় হয়েছে। বিজয় কে দিয়েছেন? জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। জয়পুরহাট, যার জেলার নাম হলো জয় দিয়ে শুরু, কোনো পরাজয় নেই। বলেন আলহামদুলিল্লাহ। জেলার নাম কি? কোনো পরাজয় নাই। জয় নামে একটা সূরা আছে, সেই সূরার নাম হলো সূরাতুল ফাতাহ। তাহলে এই জেলার নাম কোন সূরায় আছে? কোন কিতাবে আছে? আস্তে কয়, কোন সূরা, কোন কিতাবে আছে? কোরআনে কারীমের একটা সূরার নাম হলো জয়পুর। ঠিক আছে না? সূরাতুল ফাতাহ থেকে আজকে আমি কিছু কথা বলবো, যেহেতু জয়ের এলাকায় আসছি, জয়পুর হাটে আসছি, সূরা ফাতাহ থেকে আমরা কিছু কথা শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। আরেকটা লোকের নাম জয় আছে, আছে না? আচ্ছা, উনি অটিস্টিক, প্রতিবন্ধী মানুষ। ঢোক গেলে তো খালি ঢালার কারণে ব্রেন মাঝে মাঝে 5,500 কোটি টাকা। এখন এটাতে কি সংখ্যা মালাকুল মউত বুঝবে না, 5,500 কোটি টাকা। আচ্ছা যাই হোক, আমরা এখানে বিভিন্ন দলের লোক থাকতে পারে, অন্য ধর্মের মানুষও থাকতে পারে, সবাই আমাদের ভাই। ইসলাম সবার জন্য ওপেন। ইসলামে আসেন। দেখলেন তো 5ই আগস্টের সন্ধ্যার সময় সেনাবাহিনী প্রধান, সাবেক প্রধানমন্ত্রীর 3 আত্মীয়, উনি প্রথম ডাকটা দিয়েছেন আমিরে জামাতকে। বলেছেন আমিরে জামাতকে আমরা আমন্ত্রণ করেছি। এই কথার ভিতরে, এই আহ্বানের ভিতরে বহু অ্যানসার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এখান থেকে বেশি দূরে নয়, রংপুরের পীরগঞ্জে শাহাদত বরণ করেছে শহীদ আবু সাইদ। মুখে দাড়ি, ইংলিশের ছাত্র। কিসের ছাত্র? ইংরেজিতে অনার্স। দুর্বল ছাত্র, একটা ইউনিভার্সিটির ছাত্র। 5 ওয়াক্ত নামাজি, শপথের কর্মী। বুঝে নেন, বোঝা যায়, কথা বোঝা যায়। আমাদের কণ্ঠরোধ করার জন্য বহু চেষ্টা করা হয়েছে। আমরা হক কথা থেকে এক চুল পরিমাণ নড়িনি। আমাকে যারা আমার কথা যারা ফলো করেছেন এই 24-25 বছর, কোনদিন আমার মুখ থেকে তেল মারা কোন বক্তৃতা 1 সেকেন্ডের জন্য কেউ পান না। আমার তবিয়তি আসে না। আমাকে থানা হাজতে নেওয়া হয়েছে, আমাকে জেলখানায় নেওয়া হয়েছে। মেডিকেলে অসুস্থতার কারণে মেডিকেলে ছিলাম, সেখান থেকে টেনে হেঁচড়ে বের করে গাঁজাখোর, মদখোর এদের বিছানায় আমাকে শুয়ে রাখা হয়েছে। ওরা সারা রাত বিড়ি টানত, বিড়ি টানার মাঝে আমাকে শুয়ে রাখত। এই সমস্ত কথাগুলো জমা ছিল, বলিনি। তবে হ্যাঁ, আলেমদের রক্ত আর আলেমদের চোখের পানি বড় বিষাক্ত, ঠিক কিনা বলেন? আলেমরা যদি কাঁদে, আলেমদের রক্ত যদি ঝরে, সেই জমিন আল্লাহর দিন কায়েম হবেই, এতে কোনো সন্দেহ। এখন আমাদের এখনো অনেক পথ বাদ আছে, অনেক কাজ করা বাদ আছে। খ্যাকশিয়ালের বিদায় হয়েছে, পাতিশিয়াল কিন্তু বসে আছে। আসতে বলবেন না, আছে না নাই?
বিলবোর্ড দখল, সাইনবোর্ড দখল, এই দখলবাজিগুলো চলছে। অন্যায় যে করুক না কেন আমার অপরাধ করে হাত ভেঙে দেব, ঠিক? সতর্ক থাকতে হবে। অনেক কষ্টে অর্জিত হয়েছে এই অর্জন, এটাকে আমরা কোনোভাবেই নষ্ট হতে দেব। আসতে বলবেন, নষ্ট হতে দেব। আমার চোখের সামনে, আমি ঢাকাতে ছিলাম, টঙ্গী উত্তরা মেরুলবাড্রা আমার যেখানে খুতবা হয়, সবচেয়ে বেশি রক্ত ঝরেছে ব্রাক ইউনিভার্সিটির সামনে আর উত্তরার সামনে। এগুলো আমার জনপদ। আমি জুমার, আমার অনেক মুসল্লি আহত হয়েছে, আমার পরিচিত জনের অনেকেই শাহাদত বরণ করেছে। তার মাদের চোখের পানি এখনো শুকায় নাই, আর এরা দখলবাজি আর বিলবোর্ড দখল নিয়ে মারামারি শুরু করেছে। আমাদের সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আছে, আসুন একটু ঠান্ডা মাথায় শুনি। আল্লাহ তাআলা আমার মুখ থেকে যেন সেই কথাগুলো বের করে দেন, যে কথাগুলো এই সময়ে, এই মুহূর্তে এই মুসলিম সমাজের জন্য, এই জাতির জন্য খুব প্রয়োজন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। সূরার নাম কি? ফাতার বাংলা কি? জয়পুরহাট, ঠিক আছে না? আবার যেন উল্টা পাল্টা ব্যাখ্যা দিয়েন নাই ক্যামেরাম্যানরা, এটা নিয়ে আবার ফতুয়াবাজি শুরু হবে কিন্তু, যে সূরার নাম দিছে জয়পুরহাট। সূরাতুল ফাতাহ, বিজয়, 29টি আয়াত সম্বলিত। আল্লাহ তাআলা এই সূরাটা রাসূলকে উপহার দিয়েছেন মদিনায়। কোথায় দিয়েছেন? মদিনায়। আবার কেউ কেউ মক্কার কথাও বলেছেন। প্রকৃত বিজয় নবীজির এসেছে হলো মদিনায় আসার পরে। নামকরণ করেছেন প্রথম আয়াত থেকে। দর্শের স্টাইলে কথা বলা উচিত। অনেকের কাছে মনে হয়, অনেকের কাছে এটা শ্রীহীন মনে হয়, এটা আড়ষ্ট মনে হয়, কিন্তু এখন ওয়াজের ধরন দর্শের আওতায় আসা উচিত। জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে ওয়াজে বসা আগে দরকার না ধৈর্য ধরা দরকার? বলেন বলেন কি ধরা দরকার? ধৈর্য। ধৈর্য সহকারে আমরা শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। সূরাতুল ফাতাহ, আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর আয়াতের ভেতর থেকেই শব্দ চুজ করে এই সূরার নামকরণ করেছেন সূরাতুল ফাতাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ويتم نعمته عليك ويهديك صراطا মুস্তাকিমা। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনি চিন্তান্বিত কেন? কেন আপনি চিন্তা করেন? হুদাইবিয়ার সন্ধি চুক্তি হয়েছে, আপনি সাহাবীদেরকে জানায় দেন। এই চুক্তি যদিও কুরাইশদের কিছু কিছু পক্ষে চলে গেলেও, পরোক্ষভাবে এটা মনে হলেও, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে প্রত্যক্ষভাবে এর মধ্য দিয়ে বিজয় দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। মক্কার কুরাইশরা মদিনায় গেলে পরে মদিনার মুসলমান কুরাইশদেরকে মক্কায় ফেরত পাঠাতে বাধ্য হবে। আবার মদিনার কোন মুসলমান মক্কায় গেলে পরে কুরাইশরা তাদেরকে ফেরত পাঠাতে বাধ্য হবে না। এবং সেই চুক্তির মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ শব্দটা কেটে ফেলে দেওয়া হলো। সাইয়েদনা আলী ওই সময় ছিলেন, বললেন না আমার দ্বারা রাসূলুল্লাহ শব্দ কাটা সম্ভব হবে না। রাসূল সেই সময় বলে দিলেন, আলী কোন জায়গায় শব্দটা আছে আমাকে দেখায় দাও। আমার নবীজি যখন দেখতে পেলেন সেই জায়গাটা, রাসূল নিজ হাতে কেটে দিয়ে বললেন, চুক্তিটা বড় দরকার, কারণ আমাকে তার রাষ্ট্রনেতা মনে করেছে, এটা আমাদের বিজয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে তারা রাষ্ট্রনেতা মনে করেছে, আমি রাষ্ট্র গঠন করেছি, ক্ষুদ্র রাষ্ট্র গঠন হয়ে গেছে মদিনায়, এটা যে মেনে নিয়েছে এটাই আমাদের বিজয়। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, আমার নবীজি দোয়া করেছেন কি?
আমার নবীজি দোয়া করেছেন, আল্লাহ তাআলা রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজি রাষ্ট্র ক্ষমতার জন্য দোয়া চেয়েছেন। নবীজি রাষ্ট্রনেতা ছিলেন, নবীজি দেশ নায়ক ছিলেন, নবীজি দেশ পরিচালনা করেছেন, বিচারপতির ভূমিকা পালন করেছেন, আবার মসজিদে নববীর ইমামতির দায়িত্ব পালন করেছেন। আমরা এমন শাসক দেখতে চাই বাংলার জমিনে যে বাইতুল মুকাররমের খতিব হবে, আবার বঙ্গভবনের সে একজন বাসিন্দা হবে। আস্তে কোন কেন, জোরে কোন, ঠিক কিনা? বঙ্গভবন থেকে বের হবেন, বাইতুল মুকাররমের খুতবা দিবেন, আবার ওই ব্যক্তিটাই আবার দেশ পরিচালনা করবেন। এমন দৃশ্য যতদিন পর্যন্ত বাংলাদেশে না দেখা হবে ততদিন পর্যন্ত বাংলাদেশে কোনোদিন শান্তি আসতে পারে না। গত পরশুদিন ধর্ম মন্ত্রণালয় থেকে আমাকে ফোন দিয়েছে। ফোন দিয়ে বলা হলো, আপনাকে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে রবিউল আউয়াল মাসে বাইতুল মুকাররমে 15 দিন 20 দিন ব্যাপী তাফসীর সিরাতুন নবীর মাহফিল হয়। তো বলা হচ্ছে, হুজুর আপনাকে আমন্ত্রণ জানানো হয়েছে, আপনি যে কোনো দিন একটা দিন আপনি বাইতুল মুকাররম মসজিদে সিরাত মাহফিলের প্রধান মেহমান। তো বাইতুল মুকাররমে আমি দাওয়াত পাবো, এটা তো কল্পনাতীত, কল্পনাই করা যায় না। বহু কামিল মাদ্রাসার প্রিন্সিপালরা মাহফিল করতে আমাদেরকে নেওয়ার সাহস পেত না। কামিল মাদ্রাসার প্রিন্সিপাল করে, বাপরে বাপ, আব্দুল আলামিনকে এই মাহফিল দাওয়াত দিলে আমার চাকরি শেষ। সেই জায়গায় বাইতুল মুকাররমের সিরাত মাহফিলে আমাদের মতো এই চেতনার যারা আছেন, ডক্টর আফম খালিদ হোসেন হাফিজাহুল্লাহ, বহু আগের থেকে তার পরিচয়। আমার একটা প্রতিষ্ঠিত মাহফিল নোয়াখালীর মুসাফুরের মাহফিল, সেই মুসাফুরের মাহফিলে উনিও গেস্ট ছিলেন, একই দিনে আমিও ছিলাম। উনি বাদে মাগরিব কথা বললেন, খুব দক্ষ আলোচক, তো ওনার আলোচনা 10টার পরে বোঝা কঠিন, অনেক গভীর পাণ্ডিত্য আল্লাহ তাআলা তাকে দান করেছেন। তো মাগরিব পর থেকে নিয়ে এশা পর্যন্ত আলোচনা করলেন। রাস্তার মাঝেই তার সঙ্গে আমার দেখা হলো, জাস্ট ক্রসিং হলো, এর মাঝেই কিছুক্ষণ কথা বলে নিলাম। খুব বিনয়ী মানুষ, ওনার নেতৃত্বেই এই মন্ত্রণালয়টা চলছে, একটা সংস্কার হচ্ছে মনে হয়। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। তার একটা সিমটম পেলাম, ওই দালাল আলেম যা, তেলবাজ যারা, তারা সব লেস গুটে নিয়েছে। বাইতুল মুকাররমের সেই ইমাম যে ওই ব্যর্থ প্রধানমন্ত্রীকে লকব দিয়েছিল কওমি জননী, সে লেস গুটে মসজিদ থেকে বিদায় নেয়, পালাতে বাধ্য হয়েছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, রাষ্ট্র ক্ষমতার প্রয়োজন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? অনেক কার্ড খেলেছে, আনসাররে লেলিয়ে দিয়েছিল, রিকশা বাহিনীকে লেলিয়ে দিয়েছিল, শ্রমিকদেরকে লেলিয়ে দিয়েছিল, নিজেরা মন্দিরে হামলা করে সংখ্যালঘুর কার্ড খেলতে চেয়েছিল। কোন কার্ড কাছে লাগবে না, কারণ জনগণ ওদের সব ষড়যন্ত্র বুঝতে পেরেছে। জনগণ হয়ে গেছে এক একজন প্রশাসক। জোরে বলি আলহামদুলিল্লাহ। যে জাতি 10 দিনের মতো, প্রায় 10 দিন 2 সপ্তাহের মতো থানায় কোনো প্রশাসন নাই, থানায় কোনো প্রশাসন নাই, 14 দিন প্রায়
প্রশাসন ছাড়া একটা দেশ চলতে পারে, এক বিরল দৃষ্টান্ত বাংলাদেশের মানুষরা। কে বলেছে আমার দেশের মানুষ খারাপ? কে বলেছে? আপনি ইন্ডিয়ার দিকে তাকান, অসম্ভব। চোর। ইন্ডিয়া কি? বলেন বলেন বলেন। চোর। আমাদের সব জিনিসগুলো ওরা চুরি করতে চায়। আপনি পাকিস্তানের দিকে তাকান, প্রশাসন ছাড়া 14 দিন। মানবতার ফেরিওয়ালা বলে, গণতন্ত্রের ঠিকাদার বলে আমেরিকার দিকে তাকান, 14 দিন প্রশাসন ছাড়া কোন দেশ, কোন রাষ্ট্র চলতে পারে না। আমার দেশের মানুষ, প্রত্যেকটা মানুষ হয়েছিল এক একটা প্রশাসক, সব পাহারা দিয়ে। তারা প্রমাণ করেছে আমরা দেশকে জীবন দিয়ে ভালোবাসি। মুগ্ধ। পানি লাগবে, পানি লাগবে। মুগ্ধতা ছড়িয়ে এসে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তার মার চোখের পানি এখনো শুকায় নাই। সম্মানিত ভাইয়েরা, মেডিকেল কলেজে গিয়েছিলাম, হসপিটালে গিয়েছিলাম, চোখ নাই, কান নাই, পা নাই, দুটো পা চলে গেছে। লাশ গাড়ির মধ্যে তুলে গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। যা করেছেন আপনারা, ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না। ঠিক কি? ব্যক্তি যে অপরাধ করেছে, ব্যক্তির শাস্তি কি হবে ইসলামে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ডাকাতের শাস্তি কি রাসূল শিথিল করেছেন? চোরের শাস্তি কি রাসূল শিথিল করেছেন? আশিদ্দাউ আলাল কুফার, আসতেছি আমি, রুহামাউ বাইনাহুম। ডাকাতের শাস্তি রাসূল শিথিল করেননি, চোরের শাস্তি রাসূল শিথিল করেননি। আমার নবীজি রাষ্ট্রপতি থাকাকালীন উচ্চ বংশীয়া সম্ভ্রান্ত বংশের এক নারী, তার নাম ফাতিমা। আমার নবীর মেয়ের নাম কি? ফাতিমা। চুরি করে ধরা পড়েছে। ওই বংশের সমস্ত লোকজন সাইয়েদনা ওমর ফারুকের কাছে এসে বলছেন, আপনি যদি বলেন রাসূল শাস্তি লাঘব করতে পারেন। সম্ভ্রান্ত পরিবারের, হাত কাটলে বিয়ে দেব কেমনে? সমস্যা। আমার নবীর সামনে এসে যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখুন তো একটু কি শাস্তি লঘু করা যায়? আমার নবীজি সঙ্গে সঙ্গে জবাব দিচ্ছেন, ওমর, তোমার দারাজ কণ্ঠ কোথায় গেল? তোমার সেই তেজোদ্দীপ্ত চেতনা কোথায় গেল? আজকে ওই সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ফাতিমা না হয়ে আমার কলিজার টুকরা যদি ফাতিমা বিনতে মুহাম্মদ যদি চুরি করে ধরা পড়তো, আমি জনসম্মুখে সবার চোখের সামনে আমি ফাতিমাকে ডেকে নিয়ে আমি তার বাপ নিজের হাতে নিজের মেয়ের হাতটা কেটে নিতাম। আমার বন্ধুগণ, ডাকাতি করেছিল একজন, নবীর সামনে ভণ্ডামি করে কালিমার ঘোষণা দিল। নবীজি বললেন, তুমি কালিমা পড়েছো, নিরাপত্তা পেয়েছো, হুজুর আমি তো অসুস্থ, কি করা যায়? আমার রাসূল বললেন, যাও, মরু অঞ্চলে একজন রাখাল আছে, সেই রাখালের কাছ থেকে অনুমতি নিয়া উটের কিছু পেশাব, উটের কিছু পানি দুটাকে মিক্স করে তুমি পান করে নাও, তোমার জন্ডিস ভালো হয়ে যাবে, রক্ত রোগ বন্ধ হয়ে যাবে। ওষুধ মনে করে পান করলো সেই লোকটা। পান করার পরে সুস্থ হয়ে গেল। গায়ের শক্তি যখন ফেরত চলে এলো, শয়তানটা চেপে বসলো। সে করলো কি? হাতের তরবারে দিয়া সেই রাখালকে মেরে ফেলে দিয়া উটগুলোকে সে অপহরণ করে যখন নিয়ে চলে যায়, আমার নবীর কাছে জিবরাইল জানায়া দিলেন। আমার নবীজি সাহাবে কেরামকে পাঠায়া দিয়ে বলেন, সাহাবীরা যাও, যেখানে পাও সেখান থেকেই ধরে ফেলো। ধরে ফেলা হলো। ধরে ফেলার পর রাসূল বললেন, তার হাত বেঁধে ফেলো, পা বেঁধে ফেলো। ওই রাখালকে যেমন করে এই ডাকাত আমার রাখাল সাহাবীকে যেমন করে মেরেছে, তোমরা তাকে তেমন করে মেরে ফেলো। একটা করে হাত কেটে ফেলো, পা কেটে ফেলো, অঙ্গহানি করে ফেলো। আমরা সারা জীবন অশুনেছি রাসূল দয়ার নবী, মায়ের নবী, সেই নবীজি এই সিদ্ধান্ত যখন জানিয়ে দিলেন, হাত কাটা হলো, পা কাটা হলো। এরপরে পানির জন্য ছটফট করতেছে। ওই ডাকাতটা মরুভূমির বালুগুলো চাটতেছিল,
নবীজির কানে সাহাবায়ে কেরাম সংবাদ দিলেন, হুজুর এমন দৃশ্যকে দেখে ভালো লাগে নাকি? সে পানি চাচ্ছে, তপ্ত মরুভূমির গরম বালুগুলো সে চাটতেছে, পানির জন্য ছটফট করছে, কি করব হুজুর? রাসূল বলেন, সাহাবীরা এক চুল পরিমাণ পানি দিতে পারবে না, কারণ আমার রাখালকে সে এক চুল পানিও দেয় নাই। কি বোঝা যায়? কোনো ক্ষমা নাই, ঠিক কিনা? ক্ষমা আছে, ক্ষমা আছে। যদি ক্ষমা করতে চান, কুতিবা আলাইকুমুল কিসাসের এই আয়াতের খেলাফ হয়ে যাবে। কুতিবা আলাইকুমুল কিসাস এই আয়াত যদি আমরা মেনে নেই, এই আয়াতকে যদি আমরা বিশ্বাস করি, অবশ্যই খুনির শাস্তি এই জমিনে নিশ্চিত করতে হবে। 41 বছরের খুনের রায় যদি 41 বছরের আগের খুনের রায় যদি 41 বছরের পরে আদায় হয়, বাবার শাস্তি। 71 সালের যে সমস্ত বিষয়গুলো সামনে এনে কল্পিত নাটক সাজিয়ে যদি একটা রায় দেওয়া হয়, 5ই আগস্টে যে তাজা খুন, এটা শাস্তি নিশ্চিত সমাজের দাবি। মুসলমান আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, সূরার নাম কি? আবার বলেন। সূরাতুল ফাতহ। মাহফিল 5 দিন হলে ভালো হয়। এক রাতে ওয়াজ করে শুধু চুলকানি বাড়ে। 5 দিন হলে পরে ভালো হয়। একটু প্রাণ খুলে ব্যাখ্যামূলক শব্দের ব্যাখ্যা, আয়াতের ব্যাখ্যা সুন্দর করে বলা যায়, যেটা শুরু করেছিলেন আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ। গত 17 আগস্ট পিরোজপুর আল্লামা সাইদ ফাউন্ডেশনে গিয়েছিলাম, কথা বলেছি সেখানে। এই 17 আগস্ট এই ডেট করা হয়েছিল, 5 আগস্ট হবে এমন চিন্তা আমাদের মাথায় ছিল না। 13ই জুন আমরা ঢাকার একটা বৈঠকে বসে এই সিদ্ধান্ত নিয়েছিলাম। জি, কথা বলেছিলাম 17 আগস্ট কেন, 15ই আগস্ট কার শোক দিবস? কি কথা কি বুঝতেছেন আপনারা? 15ই আগস্ট। এখন 15ই আগস্টে এর আগে যদি 14 আগস্ট শাহাদাত বরণ করেছেন আমাদের আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ, তারা প্রোগ্রাম হয়তো করতে দেবে না। এই জন্য আমরা ভাবলাম এনএসআই, ডিজিএফআই, ডিবি, এসবি এদের বদনজর। কি নজর? পেট যদি হজম না হয় তখন কি 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 কয়? বদহজম। তো ওদের বদনজর থেকে বাঁচার জন্য আমরা 14 তারিখের পরিবর্তে 17 তারিখে নিয়ে গেলাম। সেই 17 আগস্টে সেখানে গিয়েছিলাম, কথা বললাম। কই সেই পাড়ের হাটের সেই সাক্ষীগুলো, বরঞ্চ সেখানে একজন এসেছিল, কি নাম? সুখরঞ্জন বাড়ি। একসঙ্গে বসে প্রায় 2 ঘন্টা কথা বললাম। এই সুখরঞ্জন বাড়ির ঈমান না থাকতে পারে, সুখরঞ্জন বাড়ির ঈমান হয়তো কালেমাটা পড়ে নাই, কিন্তু বহু সে বলেছে আমি জীবন দেব কিন্তু মিথ্যা সাক্ষী দিতে পারবো না। কলকাতার দমদম কারাগারে তাকে পিঠ মোড়া দিয়ে পিছনে 2 হাত বেঁধে রেখে দিয়ে দিনে রাতে শাস্তি দেওয়া হতো। বলা হতো তুই একটা রায় দিবি, নচেত তোকে দুনিয়া থেকে বিদায় করবি, তুই সাক্ষী দিবি। কিন্তু সেই হিন্দু সুখরঞ্জন বালি সে বলল না, অসম্ভব, আমার পক্ষে সম্ভব না। সে অনড় ছিল, তার চোখের পানি আমাকে অনেক ভাবিয়ে তুলেছে। আহারে, সে যদি খিয়ারকুম ফিল জাহেলিয়া খিয়ারকুম ফিল ইসলাম। আমি তাকে বললাম ভাই কোনো কথা নেই, আপনি কালেমা পড়েন। দেখি যে মুস্কি মুস্কি হাসে, দোয়া করেন, হয়তো কালেমা পড়তেও পারে ইনশাআল্লাহ। আমরা লেগে আছি ওর পিছনে, আমরা লেগে আছি, আমরা কাজ করছি। এখন আমরা
দুই একটা করে আওয়ামী লীগ ধরবো আর কালিমা পড়াবো। জোরে বলে ইনশাআল্লাহ, জোরে কোন ইনশাআল্লাহ। ওরা বলেছিল এই দেশে ওয়াজের নামে কোনো রাজনীতি চলবে না। মাহফিলে এই মঞ্চটাকে দখল শুধু নয়, এই পোস্টারটাও তারা দখল করে ফেলেছিল। এই পোস্টারে আমার নামটা কেন আগে দেওয়া হয়েছে? আমরা আলেম, আমরা বক্তা, আমাদের নামটা আগে, আর এমপি স্থানীয় আতি পাতি আছে না, ওদের নামটা একটু পড়ে, আমাদের নামটা কেন আগে দেওয়া হলো? এইটাকে অপরাধ মনে করে জারি করেছে ওরা। ইতিহাস ওয়াজের নামে রাজনীতি আমরা করি না, ওরা করেছে। মাহফিলে হাজার হাজার লোক আসে, আর ওরা 500 টাকা পিস দিয়াও ওদের জনসভায় মানুষ হাজির করতে পারে না, লোক পায় না। তো এখন মঞ্চে, এখন মাহফিলে এসে যদি দুই একটা কথা বলতে পারি, তাহলে এটাই আমাদের জন্য একটা বড় প্ল্যাটফর্ম। আবার থানায় ঘুষের টাকা না দেওয়া পর্যন্ত মাহফিল বাস্তবায়ন হতো না, ঠিক কিনা বলেন? এই চিত্রগুলো তারা চিত্রায়িত করেছে, প্রত্যেকটা জায়গায় ঘুষের বাণিজ্য চালিয়েছে, রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি তারা প্রবেশ করিয়েছে। অতএব উচিত তাদের কালেমা পড়ে আবার নতুন মুসলমান হওয়া, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, কথা আছে, একটু একটু করে বলতেছি, কারো কোনো আপত্তি নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের কথা বলতে গেলেও আবার খুব সাবধান থাকতে হয়, কারণ আমাদের মুখ থেকে অযাচিত কোনো কথাও বের হওয়া যাবে না। কারণ এই যে ক্যামেরা আছে, কিরামুন কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। শুধু ইয়ালামুন না, ওরা দেখেও, জানে এবং দেখে। তাহলে আমার কথাগুলো নিয়ে প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি কথার আবার গবেষণা আছে না নাই? আছে, সব তারা রেকর্ড করছে। আমি কেন নতুন করে মুসলমান হতে বললাম? তাদের জীবন বিধানের নাম ইসলাম নয়, তাদের জীবন বিধানের নাম হলো ধর্ম নিরপেক্ষ মতবাদ। নতুন করে কেন মুসলমান হতে বলছে ওদেরকে? তাদের ধর্মের নাম হলো জাতীয়তাবাদী চেতনা। জাতীয়তাবাদী চেতনায় যারা বিশ্বাস করবে তাদের ঈমান নেই, ধর্ম নিরপেক্ষ মতবাদকে যারা বিশ্বাস করবে তাদের ঈমান নেই। কার কথা? আসতে বলবেন না, কার কথা? কোরআন কোথায় বলছে? কোরআনের কোথায় আছে? শোনাই শোনাই, সব ওই সমস্ত দলীয় নেতা কর্মীদের জানায় দিবেন, হুজুরের এই বক্তব্য শোনো, ওই আয়াতটা তালাশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। জীবন বিধান হিসাবে যারা ইসলামটাকে বাদ দিয়া, দ্বীন হিসেবে যারা ইসলামকে বাদ দিয়া রাষ্ট্র পরিচালনায়, সমাজ পরিচালনায়, দেশ পরিচালনায় যারা ইসলামকে বাদ দিয়া দুনিয়ার কোন তন্ত্রমন্ত্র গ্রহণ করবে, পুঁজিবাদ, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষ মতবাদ, ক্যাপিটালিজম, সোশিয়ালিজম, ন্যাশনালিজমকে যারা গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তার পক্ষ থেকে কোনো কিছুই কবুল করব না। নামাজ পড়বে, কাজ হবে না, হজ করবে, কাজ হবে না, যাকাত দেবে, কাজ হবে না, কারণ সে দল হিসেবে সে ইসলামকে না গ্রহণ করে দুনিয়ার আইনকে গ্রহণ করেছে। আমার দেশে এখন কার আইন চলে? আল্লাহ। তাহলে কাজ কি এখনো বাদ আছে? কি আংশিক না পুরোটাই? আজ থেকে আংশিক না পুরোটাই? এখন কি পুরোপুরি জয়পুর বলা যায়? এখন কম, পুরোটিকে জয়পুর বলা যায়? আমরা গোটা দেশকে জয় করব ইসলাম দিয়ে, জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের সবচেয়ে বড় সাহায্যকারী কে? আর ওদের সাহায্যকারী কারা? রাশিয়া, ইন্ডিয়া, আমেরিকা। ওদের শক্তি হলো পুঁজিবাদী, সেকুলার, ন্যাশনালিজম। ওদের ধ্বজাধারী হচ্ছে ওদের পাওয়ার। আর আমাদের মূল পাওয়ার কে? আসতে বলবেন না, কে? সেই পাওয়ার, সে আল্লাহ তাআলা ফেরাউনকে পানিতে চুবায় মেরেছেন। ফেরাউনকে সকালবেলা তা জানতো? যেদিন ফেরাউনকে পানিতে চুবায় মারছে তার আধা ঘন্টা আগেও কি ফেরাউন জানতো? মাত্র আমার দেশের প্রধানমন্ত্রী
প্রাক্তন প্রধানমন্ত্রীকে টাইম দেওয়া হয়েছিল মাত্র কত মিনিট? সেম ফেরাউনের সঙ্গে মিলে গেছে, বুঝলেন? ফেরাউনও মরার আগ দিয়ে এরকম একটা টাইম পাইছিল। কেমন করে বললাম আমি? ফেরাউন বলল, হামান শত্রু তো পালালো, সে তো দরিয়া পারে হয়ে গেল, পার হয়ে যাওয়া মানে বিপদ আরো বেশি, ঘুম হবে না, টেনশন হবে, কোন দিক দিয়ে কোন হামলা হবে, ওকে ধরো। হামান বলল, আপনি চিন্তা করবেন না, একটু দেখে আসি। ঘোড়ায় চড়ে দাবড়ায় দিলে যে রাস্তায় মুসা আলাইহিস সালাম তার 12টা গোত্র নিয়ে বাইপাস আরো 11টা রাস্তা, মোট কয়টা রাস্তা? 12টা। মোট কয়টা রাস্তা? 12 গোত্র, কয়টা রাস্তা? 12টা রাস্তা। একদম শীততাপ নিয়ন্ত্রিত, পর্যাপ্ত আলো, কারণ সমুদ্রের নিচে কি আলো থাকে না অন্ধকার থাকে? অন্ধকার, আলো ছাড়া তো যেতে পারবে না। তাহলে আলো প্লাস শীততাপ নিয়ন্ত্রিত এবং টানেল, তো একটা টানেল, একটা গুহার মতো টানেল, সেখানে অক্সিজেনের দরকার আছে না নাই? যারা সৌদি আরবে গেছেন, মক্কা হজ করতে গেছেন, বিভিন্ন পাহাড় যখন অতিক্রম করতে টানেল দিয়ে যেতে হয়, সেখানে কৃত্রিম অক্সিজেন থাকে। আল্লাহ তাআলা কৃত্রিম অক্সিজেন, পর্যাপ্ত আলো, শীততাপ নিয়ন্ত্রিত অবস্থা তৈরি করে 12টা রাস্তা আজ থেকে 4000 বছর আগে বানিয়েছেন ইমানদারদের জন্য। কয়টা রাস্তা? 12টা। ইমানদাররা পার হয়ে গেছে। এখন ফিরআউন ওয়া হামান, হামান কয় ফেরাউন, ওরা যেহেতু পার হলো, দেখি আমরা পার হতে পারি নাকি, ওর বাপের রাস্তা নাকি। পার হতে নিল, ফেরাউনের পার হতে কোনো সমস্যা হলো না। ফেরাউন চেক করার জন্য গেছে, এপার থেকে ওপারে চলে গেছে, আবার ওপার থেকে এপারে চলে আসছে। হামান বলতেছে, ফেরাউন কোনো অসুবিধাই নেই, আমি সব চেক আপ করে আসছি, ক্লিয়ার রাস্তা, কোনো সমস্যা নেই। আল্লাহ কয়, ঠিক আছে, ক্লিয়ার, তোরে ধরবো একটু পরে, তোর মুরব্বীর আগে ধরবো। কার আগে ধরবে? মুরব্বীকে আগে ধরবে। মুরব্বী, ঠিক আছে না? এখন তো কত যে কোন জায়গায় কোন কথা মানে ভাইরাল হয়ে যায়। আচ্ছা, শেষ পর্যন্ত আগে মুরব্বীকে চালায় দিল। ফেরাউন খুব ভীত ছিল, ভীত সন্ত্রস্ত হয়ে ফেরাউন করলো কি, এক পা আগায়, 2 পা পিছায়। এমন রব ভয় করে। তাহলে আমার রব কি ভয় করেন? আমার রবকে ঘুমান? আমার রবকে টেনশন করেন? আমার রবের কি কোনো ক্লান্তি আছে? ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, তার কোনো ক্লান্তি নেই। আল্লাহু আকবার বলেন। আর এমন রব এক পা আগায় 2 পা পিছায়। ফেরাউনকে কোনো টেনশন না, আপনি দৌড়ান। ঘোড়া দাবড়ায় দিল, পার হতে নিল, ঠিক ওই দরিয়ার ঠিক মিডল পয়েন্ট আল্লাহ তাআলা পাহাড়ের সমুদ্রের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়ে দিলেন, সমান হয়ে যাও। সঙ্গে সঙ্গে 2 পাশের দরিয়া পাহাড়ের মতো ভেঙে যখন তার মাথার উপরে পড়তে লাগলো, ফেরাউন এখনো মারা যায় না, কিছু টাইম আল্লাহ তাআলা তাকে দিলেন। ফেরাউন বলছে, মুসা বুঝতে পেরেছি তুমি সত্য, মুসা তুমি আমারে বাঁচাও, মুসা তুমি আমারে বাঁচাও। কিন্তু মুসা বাঁচাবেন না, আল্লাহ বাঁচাবেন। এই ডাকিও যখন কোনো কাজ হলো না, এবার ফেরাউন বলতেছে, মুসার আল্লাহ আমারে বাঁচাও। দেখছেন কার আল্লাহ? বলেন তো, কি সোজা না বাঁকা? মুসার আল্লাহ আমাকে বাঁচাও, তাও কোনো কাজ হলো না। শেষ পর্যন্ত বলে ফেললো, ও আল্লাহ আমাকে বাঁচাও, ওয়ানা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমানদের অন্তর্ভুক্ত। কত বড় জাহা মিথ্যা কথা বলে ফেললো। কি মিল আছে না নাই? বলে আসতে বলবেন না, আছে না নাই? ওয়ানা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান। আল্লাহ তৎক্ষণাৎ জবাব দিয়ে দিন, ওয়াকুনতা মিনাল মুফসিদিন, তুই হলো সন্ত্রাসীদের গডফাদার। 40,000 শিশু হত্যা করেছিল ফেরাউন। এই পৃথিবীতে হত্যার রাজনীতি চালু করেছে প্রথম হলো এই পৃথিবীর বুকে ফেরাউন। আমার দেশে ওই ফেরাউন একটা আসছে, কিন্তু পুরুষ না, মহিলা ফেরাউন, ঠিক কিনা? মানুষকে মেরে গণভবনের পেছনে কোনো ক্ষমা নেই। খুনের বিচার অবশ্যই কোরআনের ভিত্তিতে হওয়া উচিত, ঠিক কিনা? এখন এসপি আমাদের মোবাইলে ফোন দেয়, এসপি, ডিআইজি, ওসি,
ফোন দিয়ে বলে, হুজুর একটু তাকায়, কি কথা কি বুঝতেছেন? একটু নজর দিয়ে, হ্যাঁ একটু নেক নজর দিয়ে। তোমরা যে বদ নজর দিচ্ছ 17 বছর, আমরা প্রতিশোধ পরায়ণ না, আমরা এতটুকু অনিয়ন্ত্রিত নয়, আমরা হিংস্র নই। কালেমা পড়ো, ভালো করে মুসলমান হও, ঠিক কি না? আয়না ঘরে ব্যারিস্টার আরমান, আমি চোখের পানি আটকাতে পারি না। একটা ইয়াং ছেলে, ইয়াং নতুন বিয়ে করেছে, দুটো বাচ্চা, 2 বছর কোলে আর 4 কি 5 বছর বড় মেয়েটা। এই ছোট্ট বাচ্চা, বাবার ফাঁসির রায় হয়ে গেছে। মীর কাসেম আলী রাহিমাহুল্লাহ এদেশের অসংখ্য ছাত্রদের স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান শহীদি কাফেলা, দরজয় কাফেলা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রথম প্রতিষ্ঠাতা সভাপতি মীর কাসেম আলী, তার সুযোগ্য সন্তান একজন জাতির রাহবার ব্যারিস্টার আরমান, তার বাবার পক্ষে কোর্টে আইনি লড়াই লড়তেছিল। সেই লড়াই করতেছে কেন? এটাকে অপরাধ মনে করে তার বাবার ফাঁসির রায়ের আগেই বাড়ি থেকে বের করে ওই আয়না ঘরে নিয়েছে। আজকে 8 বছর। কত বছর? 5 আগস্ট পর্যন্ত 8 বছর আলো ছাড়া থেকেছে, আলো চোখে দেখে নাই, সূর্যের আলো দেখে নাই, চোখে ছানি পড়েছে, চোখে ছানি পড়ে গেছে। যে লোকটার ওজন ছিল 80 কেজি, তার ওজন হয়ে গেছে মাত্র 35 কেজি। একটা মানুষ বাঁচে কেমন? কত উচ্চ শিক্ষিত একজন এদেশের নাগরিক, সে 8 বছর জানতো না যে তার 8 বছর আগে তার বাবার ফাঁসি দেওয়া হয়েছে। যেদিন আয়না ঘর থেকে তাকে বের করা হয়েছে, সেদিন বলতেছে, ভাইজান আমি সেই দিন জানতে পেরেছি ফাঁসি দেওয়া হয়েছে। এদের এই আচরণ ফেরাউনকে হার মানায়। এদের এই আচরণ আরেকজন এদেশের সবচেয়ে মজলুম সংগঠন, 17টি বছর সবচেয়ে বেশি দমন পীড়ন নির্যাতনের শিকার হয়েছে যে দল, সেই দলের মজলুম একজন নেতা অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ, তার কলিজা এদেশের সেনাবাহিনীর ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক রেকর্ড নাম্বার যার জীবনে কোনো ফেল নাই। উনি আমাকে বলেছেন কোন অফিসার আমার মতো নাম্বার পায় না। আমি ব্রিগেডিয়ার জেনারেল ছিলাম, আমার অপরাধ, আমি বাবার পক্ষে কথা বলেছি, আমার দোষ, আমি গোলাম আজমের সন্তান। আমাকে ধরে নিয়ে এই আয়না ঘরে রেখেছিল। আয়না ঘরে রেখে শুধু রাখি নাই, খাবার দেয়নি, কুকুরের খাবার তাদের মুখে দিয়েছে, লেগে দিয়েছে পচা খাবার, পানি দিয়ে ধুইয়ে ফেলে সেই খাবারটা মজা করে খেয়েছে। যে খাবারটা 3 দিন যাবত রান্না করা হয়েছে, সেই খাবারটা তাদের কাছে মজা লেগেছে। একজন ব্যারিস্টার, একজন ব্রিগেডিয়ার জেনারেল 8টা বছর এই অন্ধকার প্রকোষ্ঠে, এটা কোনো সেল বলা যাবে না, এটা কোনো জেল বলা যাবে না। তারা বললেন, ভাইজান মনে হতো আজকের সন্ধ্যায় যেন আমার জীবনের শেষ সন্ধ্যা, আজকের এই সেজদা যেন আমার জীবনের শেষ সেজদা, হয়তো আগামীর সকাল আমরা আর পাবো না। এরকম করে করে তারা দিনগুলো পার করেছে। ব্রিগেডিয়ার আজমি তিনি বললেন যে আমার এই যে গামছা, আমার এই গামছা, আমার যে পরিমাণ চোখের পানি ঝরেছে এই গামছায়, এই পানিকে যদি ধারণ করা হতো একটা পুষ্করী, একটা পুকুর হয়ে যেত আমার চোখের পানি দিয়া। আল্লাহ তাদের চোখের পানি বৃথা দেননি। আমরা কিছু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি, আলহামদুলিল্লাহ বলে। জোরে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্পদ কাজে আসে না,
ক্ষমতা কাজে আসে না, ঈমান কাজে আসে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কি না? সম্পদ যদি কাজে আসতো, আজকে সালমান এফ রহমান দরবেশ কই, ওরফে দরবেশ নাকি, সে কি দাড়ি রাখছে না কাটছে? সে দরবেশের ভান ধরেছে, আসল দরবেশের সেনা শয়তান ওর কাছে ফেল, ঠিক কি না? চিন্তা করা যায়, মাথার চুল কালো বানায়, মানে সাদা চুল কি বানাইছে কালো, আর দাড়িটা কেটে ফেলে দিয়া সে হইছে হলো মুড়িওয়ালা। কি হইছে? মুড়িওয়ালা দেখেন নাই? মুড়িওয়ালা, তারপরে মুসি। আমি তাদেরকে খাটো করছি না, একটা মানুষের মুখে সুন্নত দাড়ি ছিল, সেই দাড়ি কেটে ফেলে দিয়া মাথার চুল কালো করে পালাতে চেষ্টা করলো, নৌকায় চললো, নৌকা ভিড়ে ভিড়ে আবার সামনেই চলে আসলো, নৌকায় উঠেও কাজ হয় না, ঠিক কি না? নৌকা থেকে আবার তাদেরকে ধরা হয়েছে, একজনকে ধরছে দরবেশ আগে ধরছে, কি বলে না, দরবেশ আগে ধরছে হলো আইনমন্ত্রী চোর, এটা যে মুরগি চোর, এই বদমাইশকে আগে ধরছে। ধরার পর একে একে নিয়ে যাচ্ছে কোস্টগার্ড। কামারে একে নেন কেন? দরবেশ তো বসে আছে। কই দরবেশ? ও দাড়ি কাটছে। চিন্তা করেন, পাপী কিন্তু পাপীকে ছাড়ে না, ঠিক কি? কিন্তু ইমানদার ইমানদারকে মোহাব্বত করে। ইমানদার ভাবে আমার জীবন চলে যাক, আমার ইমানদার ভাই বেঁচে থাক, ঠিক কি না? বিপদের বন্ধু ইমানদার হয়, বিপদের বন্ধু কখনো কাফের হতে পারে না, কাফের বন্ধু কাফের হতে পারে না। বিপদের বন্ধু ইমানদারের জন্য ইমানদার হয়, আলহামদুলিল্লাহ বলে। একজন দাড়ি কাটলো আর আরেকজন বাঁচার জন্য দাড়ি রাখলো, সিলেটে গিয়ে ধরা খাইল। সিলেটবাসীকে ধন্যবাদ জানাই, এই প্রযুক্তির কল্যাণে সিলেটের কাছে আমার আলোচনা চলে যাবে। সিলেটবাসী একটা কাজ করছে, বিসি আউট, কি ঠিক বোঝেন নাই? ও নিজে বলে বুক ফুলে, আমি সাইদির ফাঁসির রায় দিয়েছি, সে নিজে বলে। অথচ সেই অসভ্য উগ্র মেজাজি বদমেজাজি শামসুর রহমান মানিক, সে বাঁচার জন্য ঘুষ দিয়া ৬০-৭০ লাখ টাকা হাতে নিয়া সে দেশ থেকে পালাতে চেয়েছিল, সুরতটা ধারণ করেছিল দাড়ি রেখে। একজন পালাতে চাইলো কি দাড়ি কেটে, আরেকজন দাড়ি রেখে। একজন হলো প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, অর্থনৈতিক উপদেষ্টা, আর আরেকজন হলো এদেশের সুপ্রিম কোর্ট, হাইকোর্টের একজন বিচারপতি। ইতিহাস থেকে শিক্ষা নাও, ঠিক কিনা? তাহলে ক্ষমতা এবং অর্থ কোনো কাজে আসে? আসতে বলবেন আসে? আসে কি? ঈমান বলেন, আসে কি বলেন? আরে আসে কি বলেন? অতএব যারা এখন ঈমান আনেন নাই, ভালো করে ঈমান আনেন, কালেমা পড়ে মুসলমান হন। যারা ইসলামকে না মেনে দুনিয়ার কোন দল করবে, তাদের ঈমান আনা হয়নি এখনো। আমি কি ভুল বলতেছি? ঈমান ভালো করে আনতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ভালো করে ঈমান আনো। এই ওঠে কে? এই যে ধরেন তো, ওনাকে ধরেন, ধরেন, বসেন। না না, পেশাব পেশাব কিছু না এখানে, কিসের গরমের দিন না? আচ্ছা ঠিক আছে, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমি জেনে জয়পুরহাটের মানুষ ভদ্র শান্তশিষ্ট, আমরা দোয়া করে যাব। আমি কি চাই আপনাদের কোনো একটা দুর্নাম দেখে, একটা খারাপ জিনিস দেখে আমি বিদায় হই? আমি কি এটা চাবো? আপনারা এটাকে চান? তো বসেন, আমরা আর যদি ঘন্টাখানেক সময় নেই, আমাকে দেবেন তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, সূরার নাম কি বলেন তো? সূরাতুল ফাতহ, বিজয়, জয়। ইসলামের জয় হয়েছে কিনা বলেন? এই দেশেও জয় আনতে হবে ইসলামের, জোরে বলি ইনশাআল্লাহ। এই জন্য দরকার নেতা, কি দরকার? মোসওয়ালা না দাড়িওয়ালা? আর ওই মোসওয়ালা না দাড়িওয়ালা? মোসওয়ালা বিড়ি খাওয়া, গাঁজা খাওয়া, নেশাখোর, মদখোর, যেতেই পারেন, চুল কেটে নাক করতে পারেন সেখানে, ঠিক না? আমরা
সব সংস্কার করব। কোন নেশাখোর নেতা আমরা দেখতে চাই না। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে একটা দেশকে পরিবর্তন করার জন্য একটা আদর্শ নেতার দরকার। আমাদের মূল নেতা হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের মূল নেতা। এই নেতার সাথে যে নেতার চেহারার মিল পড়বে, দাড়ির মিল পড়বে, দলের মিল পড়বে, পোশাকের মিল পড়বে, আখলাকের মিল পড়বে, আদর্শের মিল হয়ে যাবে, তিনি হবেন আমাদের লিডার। আমার সঙ্গে কি সবাই একমত? সবাইকে একমত আছেন? মসজিদের কোন ইমাম যদি মহিলা হয় মানবেন? মানবেন? মসজিদের যদি কোনো ইমাম যদি দাড়ি ছাড়া হয় মানবেন? বিড়ি খাওয়া হয় মানবেন? গাঁজা খাওয়া হয় মানবেন? তাহলে মসজিদের ইমামকে যেমন আমরা নবীজির পা থেকে মাথা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত সকল সুন্নাহ দেখতে চাই, আদর্শ দেখতে চাই, সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য এমন নেতৃত্ব আমাদের বর্ণ করে মানি না, মানি না, মানি না। আল্লাহ কবুল করুন। তাহলে আমাদের মূল নেতা হচ্ছেন একজন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার শানে আল্লাহ তাআলা সূরা ফাতহার শেষে বলা হচ্ছে আমি রাসূলকে কেন পাঠালাম, রাসূল কেন আসছেন পৃথিবীতে, এটা আমাদের জানার দরকার আছে না নাই? আছে। আসুন কোরআন কি বলছে, আল্লাহ তাআলা তার রাসূলকে কেন পাঠিয়েছেন, কি জন্য পাঠিয়েছেন, উদ্দেশ্য কি? উদ্দেশ্য ছিল একটা, মূল একটা উদ্দেশ্য ছিল। আসুন সে উদ্দেশ্যটা কি, কেন পাঠানো হয়েছে? গোটা কোরআনের ভিতরে রাসূল সম্পর্কে, এই দুনিয়াতে তাকে কেন পাঠানো হয়েছে, মোটামুটি 9টা পয়েন্টে আমি পয়েন্ট আউট করতে চাচ্ছি। 1 নম্বর পয়েন্ট হচ্ছে সেই আয়াত, যে আয়াত থেকে আমি তেলাওয়াত শুরু করেছি। তাহলে এখন বলেন তো, আলোচনা কি শেষ হলো না শুরু হলো? বলেন, শেষ হলো না শুরু হলো? শুরু হলো। আবার ভাববেন না হুজুর তাহলে এতক্ষণ আপনি কি করলেন? না, আলোচনা হচ্ছে, একটু মিলায়ে দেব এখন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতহের বাড়িতে মিলায়ে নেবেন 28 নম্বর আয়াত। সূরাতুল ফাতহ কত নম্বর? 28 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সময় এই সময় এই সময় গরম 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 বুঝছেন? হ্যাঁ, ধারে ঝাড়ি দেবো, মেশিনই তো বন্ধ। 12টা বেজে গেছে তো। কথা বললেন কি, করলেন কি? একটু বসেন, একটু বসেন। আদব যার আছে তার ঈমান আছে, আদব যার থাকে না তার ঈমানটা মজবুত থাকে না। একটু বসেন, একটু আদবটা রক্ষা করেন। বিদ্যুৎ চলে গেছে, আমি জানি আপনার খুব কষ্ট হচ্ছে, আমি জানি প্রচন্ড গরম, মানুষের গায়ের সঙ্গে গা লেগে আছে। ভাদ্রের তাল পাকা গরমে আপনারাও একদম সিদ্ধ হয়ে গেছেন, আমি ফিল করছি। আর আধা ঘন্টার সময় আমাকে একটু দিবেন, রাজি আসি না ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। একটু বসে। রাসূলকে পাঠানো হয়েছে 1 নম্বর কারণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন একই কথা, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার রাসূলকে সত্য দিন দিয়ে পাঠিয়েছেন, যেন তিনি কি করতে পারেন, গোটা পৃথিবীতে যত দিন আছে, গোটা দুনিয়ায় সকল দিনের উপরে যেন তিনি আল্লাহর দিন ইসলামকে যেন তিনি বিজয়ী করতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন। এতে যদি কাফেরদের জ্বালা হয়, মুশরিকদের জ্বালা হয়, এতে কোনো যায় আসে না।
সাক্ষ্য প্রদানের জন্য এটার চাইতে উত্তম সাক্ষ্য আর কি হতে পারে? ওয়া কাফা বিল্লাহি শাহিদা। আমার বন্ধুগণ, আমার এই সবুজ ভূখণ্ড, আমার 55,000 বর্গ মাইল এই সোনার বাংলাদেশ, আমি গোটা দুনিয়ার বহু দেশ সফর করেছি। যত দেশ আমি ঘুরেছি, এদেশের মাটি, এদেশের আবহাওয়া, এদেশের গাছগাছালি, এদেশের নদী নালা খাল বিল, এদেশের পাহাড় অঞ্চল, সমুদ্র অঞ্চল, এত সুন্দর করে সাজানো দেশের মতো একটা দ্বিতীয় দেশ এই গোটা দুনিয়াতে আমি আর পাই নাই। এত সুন্দর একটা দেশ, যে দেশের মানুষ সব দিক থেকে ভালো একটা পরিবেশ পেয়েছিল, সব পেয়েছিল, কিন্তু একটা বড় সংকট, একটা বড় ক্রাইসিস পড়ে আছে, সেটা হলো সুন্দর নেতৃত্ব আমরা এখনো পাই নাই। দেশ স্বাধীন হয়েছে 50 বছর, এই 50 বছর পার হওয়ার পরও আজ পর্যন্ত আমরা সুন্দর একটা পরিবেশ পেলাম না, কেবল নিঃশ্বাসটা ছাড়তে পেরেছি। এখন নবীজিকে আল্লাহ তাআলা যে উদ্দেশ্য নিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছিলেন, সেই দিন বিজয়ী করার দায়িত্ব কি আমাদেরও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এটা কি মনে করেন নাকি সবাই? আছে, আছে, আছে। এটা দোয়া করলে পাওয়া যাবে না। শুধু নবীজি শুধু যদি দোয়া করতেন তাও তো আল্লাহ তাআলা দিতে পারতেন, কিন্তু রাসূলকে দিয়ে শুধু দোয়া দিয়ে আল্লাহ তাআলা তাকে পুরস্কৃত করেন নাই। তিনি দোয়া করেছেন, আবার বাড়ি ঘরও ছেড়েছেন, আবার উহুদে চলে গেছেন, বদরে চলে গেছেন, খন্দকের প্রান্তরে চলে গেছেন। শিব আবু তালেবের 3.5 বছর তিনি জেল কেটেছেন। এরপরে রাসূলকে গালিগালাজ দেওয়া হয়েছে, মাথা রক্তগুলো গড়ে গড়ে পা পর্যন্ত চলে গেছে। এত অত্যাচার নির্যাতন সহ্য করার মূল কারণ একটাই ছিল, কোন আইন চলবে না, আইন চলতে হবে একমাত্র কার? আরো জোরে কার? আরো জোরে কার? আল্লাহ। এমনি এমনি আল্লাহর দিন বিজয় হবে না। বিজয় হওয়ার জন্য শহীদ আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহর জীবন চলে গেছে। তিনি কি সাধারণ মৃত্যুবরণ করেছেন না শহীদ হয়েছেন? বড় জোরে বলেন, কি হয়েছেন? তাকে ইনজেকশন পুশ করে তাকে ষড়যন্ত্র করে শহীদ করা হয়েছে। একজন হার্টের রোগী হাসতে পারে না, একজন হার্টের রোগী কথা বলতে পারে না, একজন নিজের স্বচক্ষে দেখেছি, স্বচক্ষে অবলোকন করেছি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সকল তথ্য বের হয়ে যাবে, ওই ডাক্তারকে গ্রেফতার করতে পারবে। সকল তথ্য বের হবে, জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। তিনি জীবন দিয়েছেন, শহীদ মীর কাসেম আলী জীবন দিয়েছেন, জীবন দিয়েছেন। এরকম করে একটা দলের প্রথম কাতারের সকল নেতা, সকল নেতৃবৃন্দকে শহীদ করে দেওয়া হলো, কোনো লাভ হয় নাই। বরং আগুনে ফু দিলে পরে আগুন নিভে যায়, আবার আগুনে ফু দিলে পরে দ্বিগুণ দ্বিগুণ আগুন জ্বলে ওঠে। এটাই হয়েছে আমার বন্ধুগণ। তাহলে 1 নম্বর উদ্দেশ্য হলো, আল্লাহ তাআলা তার রাসূলকে দিনের ব্যাপারে কি কি দায়িত্ব দিয়েছেন। 1 নম্বর হলো, কোনো দিন চলবে না কারা দিন ছাড়া। এই দিনকে বিজয়ী করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠিয়েছেন। নাম্বার 2 হলো, মানুষের কাছে আল্লাহর দ্বীনি দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠিয়েছেন। সূরা মায়েদার 19 নম্বর আয়াত, মা আলার রাসূলি ইল্লাল বালাগ ওয়াল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন। নাম্বার 3 হলো, মানুষকে সতর্ক করার জন্য আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন। وأنذر عشيرتك الأقربين। নাম্বার 4 হলো, মানুষকে রবের দিকে আহ্বান করার জন্য তাকে পাঠানো হয়েছে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান
ضل عن سبيله وهو أعلم بالمهتدين নাম্বার 5 হলো উপদেশ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে তাকে অর্ডার দিয়ে বলেছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। নাম্বার 6 হলো মন গড়া কোনো কথা না বলার জন্য তাকে পাঠানো হয়েছে। আমার নবীজি যত জীবনে কথা বলেছেন কার কথা? নিজের কথা না কার কথা? মন গড়া না আল্লাহর কথা? আল্লাহর কথা। আল্লাহ তাআলা কি সত্য কথা বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে বলেছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি নবুয়ত প্রাপ্তির পর থেকে শুরু করে নিয়ে 63 বছর 9 ঘন্টা জীবিত ছিলেন। শেষ নিঃশ্বাস পর্যন্ত যত কথা বলেছেন প্রত্যেকটা কথার মধ্যে ইঙ্গিত ছিল একমাত্র কার? আল্লাহ। নাম্বার 7 হলো দিন প্রচারে বল প্রয়োগ না করা। আমরা কি হিন্দুদেরকে বলি জোর করে তোমরা ইসলাম কবুল করো? আজ থেকে বলি? রাসূল বলেছেন তার নিজের চাচা আবু তালেব তিনি কি জোর করতে পারতেন না? অনেক কিছু বলতে পারতেন না? জোর করেছেন? আমার নবীজি নিজের কলিজার টুকরা 2 মেয়েকে বিয়ে দিয়েছিলেন। আবু লাহাবের 2 ছেলের সঙ্গে রাসূল বিয়ে দিয়েছিলেন তার 2টা মেয়েকে। দিন যখন চলে এলো, নবুয়ত যখন পেলেন, 2টা মেয়েকে নবীর ঘরে তালাক দিয়ে পাঠায় দেওয়া হলো। নবুয়ত প্রাপ্তির পরে ইসলাম তেমন একটি বিধানের নাম। ইসলাম আছে, সম্পর্ক আছে। ইসলাম নাই, সম্পর্ক নাই। আর ওদের সম্পর্ক দেখেন, বিয়ের বাড়ি হলো আমেরিকা। বিয়ের বাড়ি কোথায়? দেশকে খুব ভালোবাসে। আরেক বিয়ের বাড়ি হলো ইংল্যান্ড। এক বিয়ে ইহুদি, আরেক বিয়ে হলো নাসারা। আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীতে মুসলমানদের সবচেয়ে বড় দুশমন হলো ইহুদি আর নাসারা। আর আত্মীয়তা করার কোনো জায়গা পায় নাই। আত্মীয়তা পাইছে হলো আমেরিকা, আত্মীয়তা পাইছে হলো ইউরোপ। এই হচ্ছে তাদের দেশের প্রতি প্রেম, দেশের প্রতি ভালোবাসা। 18 কোটি মানুষ, এর মধ্যে আর কোনো মহিলা খুঁজে পায় নাই। চলে গেছে সেই 7 সাগর 13 নদী পাড়ি দিয়া কোথায় গেছে? আমেরিকা। যাও, গেছই যখন বিয়েই বাড়ি থাকো। কি ঠিক কি না? আল্লামা সাঈদীর কথাগুলো আজকে অক্ষর অক্ষর মিলে যাচ্ছে। এদিকে গোড়ায় ঝাঁকি দিল্লিতে গিয়ে পড়বা, ঠিক কি না? সব মিলে গেছে। এমন একটা সময় আসবে খুঁজে পাবা না। তিনি যে দেশের, কি ব্যাপার, তিনি যে দেশের অগণন মানুষের একজন আধ্যাত্মিক লিডার ছিলেন, এতে চুল পরিমাণ কোনো সন্দেহ না। তিনি যা বলেছেন আল্লাহর ওলিদের মাঝে ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ইলহামটা কে দিয়ে দেন? ওলিদের কারামত মিথ্যা না সত্য? কারামত মিথ্যা না সত্য? সত্য। তবে মাঝে মাঝে খুব একটা জিনিস খুব খারাপ লাগে। আজকে যদি আল্লামা সাঈদী যদি বেঁচে থাকতেন, গোটা পৃথিবীর ইতিহাসে আমি কোন ইতিহাস পাইনি এমন একজন ব্যক্তির শুধু ফাঁসির রায় হয়েছে, সেই ফাঁসির রায়কে কেন্দ্র করে শত শত মুসলমান বুকের তাজা প্রাণ ঢেলে দেওয়ার ইতিহাস নিকটবর্তী 200-300 বছর আমি যতটুকু ইতিহাস পড়েছি, নিকটবর্তী কোন ইতিহাসে এমন কোন রেকর্ডই নাই। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা, তাহলে দিন প্রচারে কোনো কি জোর প্রয়োগ করা যাবে? আল্লামা সাঈদী এমন একটা এলাকার এমপি ছিলেন যে এলাকার অধিকাংশ ভোটার মুসলিম না হিন্দু, মুসলিম না হিন্দু, হিন্দু। তার সাক্ষীও ছিল কি? হিন্দু, কিন্তু নবীর কি বলে আমাদের আল্লামা সাঈদীর বিপক্ষে না পক্ষে? নদী সাঁতরায়া 9 মাসের পেটে বাচ্চা রেখে, 9 মাসের বাচ্চা পেটে আছে, সেই বাচ্চাকে পেটে ধারণ করে নদীর দিয়েছে। তাকে বলা হয়েছে ধর্মান্তরিত করার অভিযোগ।
তার বিরুদ্ধে লেপন করা হয়েছে, তোকমা লাগিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ইসলাম কখনো এই কনসেপ্টকে কখনো গ্রহণ করে না। আমার নবীজির নিজ ঘরের আপন চাচাকে কখনো তিনি জোর প্রয়োগ করেননি, বলেননি। কারণ দিন তো জোর করে গ্রহণ করা যাবে না, দিন জোর প্রয়োগের কোনো কিছু নয়। দিল থেকে যার ভালো লাগবে সে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহর মেহেরবানি, এই কথা আমি এই 20 বছরে কোনোদিন বলতে পারি নাই। আজ পর্যন্ত আমার যতটুকু হিসাব আছে, আল্লাহ তাআলা এই অধমের হাতে 39 জন বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়েছে। সত্য প্রকাশ করতে পারিনি। মিজান আজহারি কি গত এই তো 10-15 দিন আগে মালয়েশিয়া প্রোগ্রাম ছিল, ভাই আমাকে বললেন, ভাইজান আমি দেশ থেকে পালাতে বাধ্য হয়েছি, দেশ থেকে আসতে বাধ্য হয়েছি। আমাকে আসতে বাধ্য করেছে 1 নাম্বার কারণ হলো একটা মাহফিলে 8 জন একসঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়েছিল। এটা ছিল তাদের চোখে বড় একটা অপরাধ। এই অপরাধে আমাকে অপরাধী সাব্যস্ত করে আমাকে বাধ্য করেছে বাইরে আসতে। আমি গিয়েছি, আমি চলে আসছি। আমার বন্ধুগণ, আমরা তো কোনো হিন্দু বাড়িতে গিয়ে হানা দেই না, বরং আমরা মন্দির পাহারা দেই, ঠিক কিনা? আমরা মন্দির পাহারা দেই। আর নিকটবর্তী আপনি ভারতের দেশে, ভারতে চলে যান, তারা মসজিদ পাহারা দেয় না, ভাঙ্গে, তারা ভাঙ্গে, আমরা গড়ি। আমরা কোনো মন্দিরে কোনোদিন আঘাত হানি নাই কোনোদিন। কোন হিন্দু ভাইকে আমরা বলি না, ভাই কালেমা যদি না পড়িস তোর খবর আছে, এমন কথা ইসলাম কখনো বলতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন রাসূলকে, লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। রাসূল যখন চাচাকে বললেন, চাচা আপনি কালেমাটা পড়েন, জেল তামার সঙ্গে খাটলেন। আবু তালেব বলে, মুহাম্মদ শোনো, হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমাদের জন্য যথেষ্ট, আমার বাপ দাদা যা কিছু রেখে গেছে এর বাইরে যাব না, আমার বাপ আমার দাদা যা করে গেছে এর বাইরে যাব না। রাসূল কিচ্ছু বললেন না। মারা যাবেন, মারা যাওয়ার আগ দিয়ে যখন নবীর কানে সংবাদ চলে আসলো চাচা অসুস্থ, অসুস্থর পাশে গিয়ে, চাচার পাশে গিয়া শিওরে বসলেন, মাথা থেকে পা পর্যন্ত হাত বুলাইয়া দিলেন। হাত বুলাইয়া দিয়া দিয়া আদর করে করে বলছে, চাচা ভাষা শিখালেন, কথা শিখালেন, ব্যবসা শিখালেন, আমাকে বিয়ে করালেন, আমাকে সবকিছু আপনি আমাকে আগলাইয়া দিলেন। জন্মের পূর্বে বাপ হারাইছি, জন্মের পরে মা হারাইছি, 8 বছরে দাদা হারাইছি। ওই যে আপনি পিতার ভূমিকা পালন করে আজ পর্যন্ত যে কষ্টগুলো আমার জন্য করে গেলেন, পুরো কালেমাও পড়া লাগবে না, একটাবার শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার দরকার নেই। লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু আপনি বলেন, আমি আপনার জন্য নিজে রাসূল আপনার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। শুধু একটা বার বলেন। আমার নবীজির সবচেয়ে বড় আফসোস হয়েছিল সেদিন। শানানুল তাই বলে, আমার নবীজির চোখের পানি দিয়ে দাড়িগুলো বেঁধে যাচ্ছিল। আবু তালেব কি করেন নাই? অনেক সাহাবী অবদান রাখতে পারেন নাই যে অবদান আবু তালেব রেখেছিলেন। নবীজি আঘাতপ্রাপ্ত হন, আবু তালেব সামনে দাঁড়ায় বলে, আবু জাহেল আমার চোখের সামনে মুহাম্মাদের একটা চুল তুই ক্ষতি করবে, একটা চুলের আঘাত করবে, আমি তোকে ছাড়বো না। তাকে ডান থেকে বাম থেকে সব দিক থেকে রাসূলকে পাহারা দিয়েছে যে লোকটা, তার নাম হচ্ছে আবু তালেব। নিজের চোখে রাসূলের অনেক আশ্চর্য ঘটনাও দেখেছে। এই আবু তালেব আমার নবীজি জন্ম নিয়েছেন, জন্ম নেওয়ার পর মার চোখে আনন্দ থাকার কথা, কিন্তু মার চোখে কোনো আনন্দ নাই। কেন আনন্দ নাই? স্বামী নাই। স্বামী ছাড়া সন্তান তিনি পেটে ধারণ করেছেন, স্বামী আগেই চলে গেছে, সন্তান চলে আসলো। সন্তানটা আসার পর একজন মার কাছে সবচেয়ে বড় প্রত্যাশার জায়গা হলো তার স্বামীর কোলে সন্তানকে উঠায় দেওয়া। স্বামী দুনিয়া থেকে আগেই বিদায় নিয়ে নিয়েছে। সন্তান যতবার দেখে মা আমিনার চোখের পানি ফুরায় না, হাউমাউ করে কান্দে। সন্তান কোলে নিতে পারেন না। গভীর রাত, চাঁদনি রাত, সন্তানকে চাঁদনি আকাশের নিচে চাঁদনি রাতে শোয়ায় রেখেছেন। আমিনা সন্তানের কাছে গেলে পরে হাওমা করে কান্দেন। আবু তালেব একদিন বলতেছে, মুহাম্মদ তুমি তো আল্লাহর নবী হয়ে গেছো, একটা কথা বলি তোমাকে। কি কথা চাচা আপনি বলেন? তুমি যখন জন্ম নাও 2 থেকে 3 দিন বয়স, তোমার মা তোমার কাছে থাকে না, তোমাকে দেখলে হাওমা করে কান্দে, তোমাকে একা চাঁদনি আকাশের নিচে শোয়ায় রেখেছে, তোমার পাশে কেউ নাই।
তুমি হাত পা নড়াচড়া করছো, আমি নিজের স্বচক্ষে, আমি নিজের চোখে দেখতে পেলাম তুমি তোমার ডান হাতটা যখন বাম দিকে নাও, চাঁদটা তোমার হাতের সঙ্গে বাম দিকে আসে। আবার যখন তোমার হাতটা যখন আবার ডান দিকে নাও, চাঁদটা ডান দিকে যায়। আবার দুই হাতটা যখন টেনে টেনে নিচের দিকে নিয়ে আসো, চাঁদটাও তোমার চোখের কাছাকাছি চলে আসে। এই যে চাঁদটা ডানে যায়, চাঁদটা বামে যায়, নিচের দিকে চলে আসে, কাছাকাছি চলে আসে। এটাকে সত্য দেখছি না মিথ্যা দেখছি? রাসূল বলেন, চাচা, জন্মের পূর্বে আমার বাপ মারা গেছে, আমার আব্বা দুনিয়া থেকে আগেই বিদায় নিয়েছেন। আমার মা যখন আমাকে ভূমিষ্ঠ করলেন, আমার মা আমাকে কোলে নিতে গেলে হাওমা করে কান্দেন, স্বামীর কথা মনে হয়ে যায়। এই জন্য আমাকে সময় দেবে কে, আমাকে টাইম দেবে কে? আমি একাকি রাত্রিতে শুয়ে আছি, আল্লাহ রাব্বুল আলামিন সে রাতের বেলা আকাশের চাঁদটাকে আমার জন্য খেলনা বানায়া দিয়েছিলেন। আমার বন্ধুগণ, সেই রাসূলকে আদর করে করে আবু তালেব বড় করলেন, রাসূল নবুয়ত পেলেন, তার সঙ্গে জেল খাটলেন। এত ত্যাগ, এত কুরবানি স্বীকার করার পরেও আবু তালেব দুনিয়া থেকে বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রাসূল তাকে জোর করেন নাই, কারণ হেদায়েতের মালিককে, আসতে বলবেন, হেদায়েতের মালিককে, হেদায়েতের মালিককে, হেদায়েতের মালিক আল্লাহ। তার আরো বড় প্রমাণ আছে। একজন নবীর বউ কাফের, একজন নবীর সন্তান কাফের, একজন নবীর বাপ পর্যন্ত মুশরিক আছে না? এগুলো নিয়ে টেনশন করা যাবে না। হেদায়েত চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কোন সংখ্যালঘু শব্দ আমরা শুনতে চাই না। আমিরে জামাত বলেছেন, এদেশের অন্যতম ইসলামী সংগঠন জামাত ইসলামীর আমিরে জামাত বলেছেন, সংখ্যালঘু শব্দকে আমরা বাদ দিয়ে দেব। এই দেশে যে জন্ম হয়েছে সেই বাংলাদেশের নাগরিক, সবার সমান অধিকার। ঠিক কি না? হিন্দু ভাইরা, ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, এই দেশের সবচেয়ে বড় নিরাপত্তা অন্য ধর্মের মানুষগুলো। ঠিক কি না? অন্য ধর্মের মানুষরা সবচেয়ে বেশি নিরাপত্তা পাবে। কোনো টেনশন আপনারা করবেন না। ইসলাম আপনাকে কখনো আঘাত দেবে না। ইসলাম আঘাত দেওয়াতে বিশ্বাসী নয়। আমার নবীজি শেষ পর্যন্ত বলে ফেললেন, চাচা একটু কালেমা কি পড়া যায় না? বলল, মুহাম্মদ আমারে কইও না, আমার কপালে হেদায়েত নাই। আমার নবীজি হাতটা গুটায় নিলেন, ইন্নাকা লান তাহদিনি মান আহবাবতা। হে রাসূল, আপনি যাকে ভালোবাসবেন আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের চাবি কার হাতে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার নবীজি হাত গুটায় নিলেন। আবু তালেবের ইন্তেকাল হয়ে গেল। এখন প্রশ্ন হলো, দেখেন, আবু তালেবের ভাতিজা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আবু তালেবের ছেলে হচ্ছেন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু তালেবের আরেকটা ছেলে হচ্ছেন জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাফর বিন আবু তালেবের বাবা হয়েও লাভ নাই, সাইয়েদনা আলীর বাবা হয়েও লাভ নাই, আবার ওইদিকে বিশ্বনবীর আপন চাচা হয়েও লাভ নাই, কারণ তার মধ্যে কি নাই? ঈমানটা নাই। আমার ভাইয়েরা, এই জন্য বলি সবচাইতে বড় সম্পদ হলো ঈমান। ঈমানদার নেতা আমরা খুঁজবো, ঈমানদারদের সঙ্গে আমরা থাকবো। ওকুনু মা'আস সাদিকিন, সাদিকদের সঙ্গে থাকবো, সত্যবাদীর সঙ্গে চলাফেরা করব। অত্যাচারী, জালেম, শোষক, চোর, ডাকাতদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? যারাই চাঁদাবাজি করবে হাত কেটে দিতে হবে। ঠিক কি না? যারাই সন্ত্রাসীগিরি করবে আমরা সতর্ক থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। রাসূল দিন প্রচারে কোনোদিন জোর প্রয়োগ করেননি। নাম্বার 8 হলো মানব জাতির মুক্তির দিশা দেখানো। মানব জাতিকে মুক্তির দিশা দেখানোর জন্যই রাসূলকে হাদি করে, রাসূলকে নবী করে, দূত করে পাঠিয়েছেন কে? আসতে বলবেন না কে? এক রাসূল না অসংখ্য রাসূল? বলেন, এক রাসূল না। আল্লাহ তাআলা শুধু এক রাসূলকে পাঠিয়েছেন। বলেন, এক রাসূল? লক্ষাধিক পয়গম্বর, 1,24,000 মতান্তরে বলে। তো মতান্তরে তো 1 লাখ ডিফারেন্স হয় না। আমাদের সংখ্যা বলার দরকার নেই। আমাদের সংখ্যা অসংখ্য পয়গম্বর। ওয়ায়াকতুলুনা নাবিয়্যিনা বিগাইরি হক। এক কথা, আল্লাহ তাআলা লিকুল্লি কওমিন হাদ, এমন কোন কওম নাই যে কওমের জন্য আল্লাহ তাআলা নবী পাঠান নাই। আল্লাহু আকবার বলেন। প্রত্যেকটা কওমের জন্য নবী পাঠিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা। সকলের জন্য নবী পাঠিয়েছেন, কিন্তু সকল পয়গম্বর ছিলেন হলো আঞ্চলিক নবী। কি নবী বলেন?
কওমের নবী। আর আমার নবী কি আঞ্চলিক না বিশ্ব? আঞ্চলিক না বিশ্ব? আচ্ছা, সকল উম্মত ছিল আঞ্চলিক উম্মত কি, আর আমরা হলাম কি বিশ্ব উম্মত, বিশ্ব নবীর উম্মত আমরা। তাহলে আমাদের ডিগ্রি কি কম না বেশি? আমাদের নবীর ডিগ্রি কম না বেশি? আমাদের কোরআনের ডিগ্রি কম না বেশি? বেশি। তো সব দিক থেকে যদি বেশি হয়, আমাদের সম্মানটাও কম হওয়ার কথা না বেশি হওয়ার কথা? সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মাঝে বলতেন, আল্লাহ আমারে নবী না, শেষ নবীর যদি পয়গম্বর, শেষ নবীর যদি উম্মত করে পাঠাতে আমি নিজেকে ধন্য মনে করতাম। আল্লাহু আকবার, বিশাল ব্যাপার। অতএব সেই বিশ্ব নবীর উম্মত আমরা হতে পেরেছি। আমাদের চ্যালেঞ্জ সামনে একটাই, সেটা হলো কোন আইন মানি না আল্লাহর আইন ছাড়া। এক কথায় আমাদের একটা কথাই সিদ্ধান্ত চূড়ান্ত করতে হবে, যে নেতা কোরআন নিয়ে থাকবে সেই নেতাই হবে আমার নেতা। যে নেতার সাথে কোরআন নাই, মুখে আমরা দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আজকের মাহফিল অনেক মা বোন বোন হয়ে আসছে না? মা বোনরা আসছে। মেয়েদের অবদান ইসলামে আছে না নাই? উহুদের ময়দানে শুধু পুরুষ ছিল না, মহিলাও ছিল। এই ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এর মধ্যে মহিলাও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? শুধু মাদের ব্যাপারে, বোনদের ব্যাপারে শুধু আমরা একটা কথা বলবো, মেহেরবানি করে আন্দোলন করেন, সংগ্রাম করেন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, অফিসে বসেন, সব কিছু করেন, সমস্যা নাই। শুধু একটা অনুরোধ আপনাদের কাছে, ছাত্রী সমাজ যারা আছেন, ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করছেন, আপনি কেন ডাক্তার হবেন না? পর্দাশীলা মহিলার পেটের অপারেশন করার জন্য পুরুষ ডাক্তার দরকার না মহিলা ডাক্তার দরকার? মহিলারা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, তারা বড় বড় জ্ঞানী হবে, প্রফেসর হবে, তারা শিক্ষিত হবে, কোন বাধা ইসলামে নাই। কিন্তু মা, দয়া করে কপালে টিপটা না দিয়া, মাথার চুলটা না দেখায়া, সৌন্দর্যটাকে সামনে ডিসপ্লে না করে, একটু বোরকাটা পরে, পর্দার পোশাক পরে শালীন হয়ে চলাফেরা করুন। এই দেশের কোটি কোটি নারীরা কথা দেবেন না। আমার দেশের মারা অন্য দেশের মহিলাদের চেয়ে অনেক ভালো, অনেক ভালো। ঘুরেছি তো গোটা পৃথিবীর অনেক জায়গায় ঘুরেছি। আমার দেশের মায়েরা, এদের কাছে ইসলাম বোঝানো, ইসলাম পৌঁছানো খুবই সহজ। কিন্তু এই দেশের কিছু ঘাপটি মার্কা, কিছু বদমাইশ নেতৃত্বের জন্য এটা সবচাইতে বড় দায়ী। ঠিক কিনা বলেন? গান বাজনা করানোর জন্য কিছু অভিভাবক আছে, নিজের মেয়েকে মঞ্চে তুলে দেয়, তুই নাচ। জয়পুরহাটে মনে হয় নাই? বিচিত্র অনুষ্ঠানের নামে হাই স্কুলে কিছু অনুষ্ঠান করা হয়, নাচা হয়, অশ্লীল নৃত্য পরিবেশন করা হয়। আমরা প্রশাসনকে, আমরা আইন মন্ত্রণালয়ের দায়িত্বে যারা আছেন, তাদেরকে বলবো, আমার মা বোনদের ইজ্জতের দাম আছে না নাই? আমার মার অশ্লীল দৃশ্য, পেট বের করা, পিঠ বের করা, চুল বের করা, এমন নোংরা দৃশ্য আমরা আর দেখতে চাই না। কি ব্যাপার? বিদ্যুৎ আসছে? যে বিদ্যুৎ আসছে আবার বিদ্যুৎ যায়, এটা তো পূর্বের সরকারের বৈশিষ্ট্য। এখন এটা যদি আমাদের এখনো হয়, কেবল শুরু হলো তো, এখন শিশু তো, বাচ্চার বয়স কয় মাস? হয়নি তো 1 মাস, একদিন শর্ট আছে। তো বাচ্চার বয়স যদি 1 মাসই না হয়, ও তো দুধ খাইতে হয় কেমনে তাও তো জানে না। একটু সময় দেন। তারা যা খাইছে, 18 লক্ষ কোটি টাকা ঋণ, আর 11 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার। এটা কি পুকুর চুরি না সাগর চুরি? 1 সাগর না 7 সাগর? সাবাত আবুহু সব চুরি করে নিয়ে চলে গেছে। ওরা জানে আমরা আর কোনোদিন বাংলার জমিনে ঠাঁই পাবো না।
একেবারে খাইছে। যা নিয়ে গেছে তা দিয়া 500টা পদ্মা সেতু হতো, শত শত মেট্রো রেল হতো। এই দেশের কাঠামোগত উন্নয়নের জন্য যা বাজেট লাগতো তার চাইতে ডাবল করে নিয়ে চলে গেছে। সব নিয়ে চলে গেছে, কিন্তু নিয়ে গেলে হবে কি? আমরা নিয়ে যেতে দেব না, আমরা সব বের করে আনবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। এই জন্য একতাবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? কার দাড়ি ছোট, কার দাড়ি বড়, কার দাড়ি আছে, কার দাড়ি নাই, কার মাথার টুপি লম্বা, কার মাথার টুপি গোল, কার জালি টুপি, কার ভরা টুপি, কে ফাড়া পাঞ্জাবি, কে জুব্বা, কে পায়জামা, কে প্যান্ট, কে কম দরবার, কে নাভিতে হাত বাঁধে, কে বুকে হাত বাঁধে, কে আমিন আসতে বলে, কে আমিন। এগুলো দেখার সময় এখন নাই আমাদের। কোন দরবারের ধোঁয়া দিবেন না, কোরআনকে সামনে রেখে। কোরআন কয়টা? আল্লাহ কয়জন? নবী একজন, আমাদের নবী এক, আমাদের আল্লাহ এক, আমাদের কিতাব। সকল দ্বন্দ্ব ভেদাভেদ ভুলে গিয়ে কোরআনকে যারা পার্লামেন্টে দেখতে চান, ছোটখাটো সমস্ত মতনৈক্যের দিকে না তাকায়া ইখতিলাফ মাল ইত্তেহাদ কায়েম করে এই বাংলার জমিন আল্লাহর দিন কায়েমের জন্য সর্বাত্মক মাঠে ময়দানে সবাইকে কাজ করতে রাজি আছেন? রাজি আছেন? কোন বীর জওয়ানরা উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এখান থেকে বাড়ি যাওয়ার পর গুরুত্বপূর্ণ একটা নামাজ আছে। সেই নামাজের নাম কি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ইতিহাসে একটা ইউনিয়নে 3টা কামিল মাদ্রাসা। কোন জেলা? বুঝলাম না, ছাত্রের চাইতে মাদ্রাসা বেশি। হ্যাঁ, আর ইউনিয়ন নাম কি? মুম্বাই। বম্বু। এই মুখস্থ করতে হতে 3 যুগ লাগে। হানাইলকের মধ্যে তাই? আচ্ছা, আলহামদুলিল্লাহ। 1918 সালে এই মাদ্রাসা প্রতিষ্ঠা পায়। এক ইউনিয়নে, গোটা বাংলাদেশের কোথাও এই রেকর্ডটা নাই। 3টা কামিল মাদ্রাসা এবং 3টাই চালু, এবং 3টা যথেষ্ট সুনাম নিয়ে এই 3টা মাদ্রাসাই চলছে। বলি আলহামদুলিল্লাহ। রেজল করিম ভাই কোন মাদ্রাসা? কোন মাদ্রাসা? হানাইল ছিল, এখন মনে হয় ট্রান্সফার হয়ে অন্য জায়গায় চলে গেছে। জি আলহামদুলিল্লাহ। তাহলে তো আলেমের এলাকা। আমি ভাঙ্গাচুরা কি যে কইছে আল্লাহ জানে, ভুল হইলে মাফ করে দিয়ে। সম্মানিত ভাইয়েরা, তাহলে তাহাজ্জুদ নামাজ, 2টা পানি, মানে ওই অশ্রু কখনো জাহান্নামে যাবে না। এক অশ্রু হলো আল্লাহর ভয়ে কাঁদা, আল্লাহর ভয়ে কাঁদা। আরেকটা অশ্রু হলো দেশ রক্ষায় সীমান্ত পাহারা দেওয়া। আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে বিজিবিদের দাম আছে না নাই? অবশ্যই আছে। তারা যদি দেশকে আমানত মনে করে, তারা যদি সীমান্ত পাহারা দেয়, ওই চোখ কখনো জাহান্নামে যাবে না। তাহলে তাহাজ্জুদটা আমরা পড়বো না ইনশাআল্লাহ? এখন কি তাহাজ্জুদের সময় হয়ে গেছে না? হয়ে গেছে। বাড়িতে গিয়ে উজু বানাবে। ওয়াজ শোনার শর্তে কি উজু করা? আসতে কয় উত্তম। উজুর উপরে থাকলে ভালো। আমার রাসূল মেরাজে গেলেন, জান্নাতে ঢুকে কাউকে পাচ্ছেন না। হঠাৎ করে বেলালের আওয়াজ তার কানে চলে আসে। বেলাল, সাইয়েদনা বেলাল। ধলা না কালো? শুধু কালো না ঘন কালো? চুলও কালো, চেহারাও কালো, শুধু দাঁত শুধু সাদা, খালি চকমকা করে দাঁত, চেহারার কোনো সৌন্দর্য নাই। সাহাবীরা মাঝে মাঝে বলতেন কালো পাহাড় আসে। কি পাহাড়? কালো পাহাড়। রাসূল বললেন, এই সাহাবীরা, আমার বেলালকে কালো পাহাড় বলো না। তোমরা কি জানো আমি হলাম ইমাম আর আমার বেলাল হলো মুয়াজ্জিন?
যেরকম সুবহানাল্লাহ। কে বলেছেন নেলসন ম্যান্ডেলা বড়বাদী বৈষম্যের নেতা? আমার নবীজি ইমামের দায়িত্ব পালন করেন, তার মুয়াজ্জিন বানালেন কালো বেলালকে। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার। আমার নবীজি সাইয়েদনা বেলালকে সম্মান দিলেন। রাসূল জান্নাতের মধ্যে তার আওয়াজ শুনতে পাচ্ছেন, দুনিয়াতে এসে বলেন, বেলাল তুমি দুনিয়াতে কিন্তু তুমি জান্নাতে ঘুরলা কেমনে? তোমার আওয়াজ পেলাম পায়ে হাঁটার, তুমি কি আমল করো বলো তো? সাইয়েদনা বেলাল বলেন, হুজুর ওযু করি, নামাজ পড়ি, আমি ওযু ছাড়া কখনো থাকি না, যখন আমার ওযু যায় ওযু বানানি 2 রাকাত নামাজ পড়ি। জোরে বলি সুবহানাল্লাহ। এই আমলটাকে আমরা করব, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের নাগরিক হতে হবে আদর্শ নাগরিক। 1 নম্বর আদর্শ নাগরিকের চরিত্র হবে নামাজি না বেনামাজি। আপনি নামাজি হবেন না, এই রাষ্ট্রের আপনি হক নষ্ট করছেন। একটা আদর্শ দেশের আদর্শ নাগরিক হতে হলে প্রথম শর্ত হলো কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ আমরা কেউ ছাড়বো না। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। বাড়ির বউ কাউকে দেখাবেন না। বাড়ির বউ পাবলিকের না স্বামীর? পাবলিক করে এমন স্বামী আছে না নাই? বউ কি পাবলিক না পার্সোনাল? বউয়ের ছবি সুন্দর করে তোলে, ফেসবুকে দিয়া আপলোড করে, লেখে স্ট্যাটাস, প্রিয় বন্ধুরা আসুন আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি। যেরকম নাউজুবিল্লাহ। আসতে বলবেন না, আছে না নাই বলেন? বউকে জামাতের সঙ্গে দেখা যায়? বউ দেখবে কয়জন? কার বউ? ভালো করে কন, কার বউ? নিজের বউ না অন্যের বউ? নিজের বউ। অন্যের বউ দেখা কি? আসতে কয় অনেক কিছু আরাম। আরাম না হারাম? আরো জোরে, আরো জোরে। শালিকে দেখা যাবে, শালিকে আসতে শালিকে দেখা যাবে। শালিকে দেখা কি? কিচ্ছু কয় না, কন জোরে কন। হারাম। আচ্ছা, শালার বউ, শালা বিয়া করে নাই, শালার বউ দেখতে যায় এমন দুলাভাই আছে না নাই? এটা কি সুন্নতে মুআক্কাদ আছে? আসতে কয়। শালাকে বলে তুই কি বউ বুঝিস কিছু? বউ কেমন কি আমার তো অভিজ্ঞতা আছে, দেখছেন কত বড় লুচ্চা আছে না? বউ দেখবে, বিয়ে করার জন্য বউয়ের পাত্রী দেখতে যাবে, মানে পাত্রী নির্বাচন করার জন্য দেখতে যাবে। ছেলে নিজে না ছেলের বাবা যাবে? ছেলের দুলাভাই যাবে? কে যাবে? ছেলে নিজে দেখবে। দুলাভাইও জায়েজ নাই, বাবা জায়েজ নাই। এগুলো ভুল করে। আবার কিছু নামাজিও আছে, শালি নিয়ে ঘোরে, বউ নিয়ে ঘোরে না। বউ তো পুরাতন, শালিকে বলে হুন্ডায় চলো। শালি মনে মনে চিন্তা করে যে কোনোদিন এই মেলা দেখি নাই, গোপীনাথের মেলা দেখি নাই। হুজুর কিন্তু সব খবর রাখে। তো গোপীনাথের মেলায় দুলাভাই যখন অফার করছে, এই চান্স তো জীবনে নাও আসতে পারে, যাই। হুন্ডায় চড়ছে, লজ্জাও পায়, দুলাভাই মানুষ। তো পিছনে উঠে চিন্তা করে গায়ের সঙ্গে গা লাগালে কেমন হয়, এটা তো উচিত না। তো গাটা না লাগাইয়া মাঝখানে একটা ফাঁকা রাখছে যেন গা না লাগে, পিছনে শক্ত করে ধরে আছে। দুলাভাই এমন আরাম পাচ্ছে না, আছে না? আছে না? সামনে যায় এমন ব্রেক মারে, এক ব্রেকে গ্যাপ পুরো, আছে না? শালি মারা গেছে, দাফন করতে হবে। তো শালির কবরে নামছে হলো দুলাভাই। হুজুর দেখে কয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই তুমি নামছো কেন? তোমার নাম হারাম। দুলাভাই মনে মনে করে সারা জীবন তাজা শালি হুন্ডা নিয়ে ঘুরলাম, কোনো ফতুয়া নাই। মরার পরে মরে গেছে শালি, এখন কয় হারাম। সম্মানিত ভাইয়েরা, আমাদের ভালো হওয়ার সময় আমরা এখন পেয়েছি। বোরকা পরলে কেউ আর বলবে না জঙ্গির পোশাক, মাথায় টুপি পরলে কেউ বলবে না এটা জঙ্গির টুপি, দাড়ি রাখলে পরে আমাদের
বহু লটর ফটর করেছ, বহু ষড়যন্ত্র করেছ, ভালো হও, নচেত এই জাতি তোমাদের কাউকে ক্ষমা করবে না। রাসূলুল্লাহর মাথার টুপি কুকুরের মাথায় চড়িয়ে দিয়েছিল। কিছু নাস্তিকের বাচ্চা এখনো আছে না নাই? নিঝুম মজুমদার নিঝুম মজুমদার আল্লামা সাঈদীকে নিয়ে বাজে কথা বলেছে। নিঝুম মজুমদার সম্মানিত ভাইয়েরা, এরকম শত শত নাস্তিকের তালিকা এখন আমরা করব। নাস্তিকদের আল্লাহ সহ্য করেন না, ইমানদার সহ্য করতে পারে না। লেখার শক্তি আল্লাহ তোমাকে দিয়েছে, তসলিমা নাসরিনের মতো লেখা বাদ দিয়ে দাও, নাস্তিক হুমায়ুন আজাদের মতো লেখা বাদ দিয়ে দাও। লেখো মতিউর রহমান মল্লিকের মতো, লেখো কবি আল মাহমুদের মতো, লেখো জাতীয় কবি নজরুল ইসলামের মতো। আল্লাহ তোমাকে নিয়ামতে ধন্য করেছেন। রামের চিন্তা মাথায় নিয়ে লিখবো, ভেঙে চুরে চুরমার করে দেব। ফেসবুক স্ট্যাটাস দিতে সাবধান হয়ে যাবা। ফেসবুক একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মকে তোমরা প্রশ্নবিদ্ধ করবা না। তাদেরকে আমরা সতর্ক করে দিচ্ছি। আমরা মাফ করতে জানি, কিন্তু অন্যায়কে ক্ষমা করতে জানি না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আজ আমি তৃপ্তি ভরে নাম ধরে কিছু কথা বলতে পেরেছি, এই সুযোগ দিয়েছেন কে? আসতে বলবেন না কে? প্রত্যেক রাতে, প্রত্যেক দিন সকালবেলা আমি যখন বাড়ি থেকে মাহফিলের উদ্দেশ্যে বের হতাম, বউকে বলতাম, বউ আমার চললাম তো, কি যে হয় আল্লাহ জানে, কোন যে কোন মামলায় পড়ে, যে আগামী 8 তারিখও মামলার হাজিরা আছে। এমন চাকরি দিছিল আমার, বিদেশে যাব কখন টেনশন, ঘুরবো কখন টেনশন, এমন মামলা 18 কোটি মামলা, 18 কোটি এই দেশের নাগরিকের বিরুদ্ধে মামলা হয়েছিল। তাই আমরা দেখেছি 8 তারিখে মামলার হাজিরা আছে। তো বললো, উকিল সাহেব বললো আপনার না আসলেও হবে। বললাম যে কেন? কেন এটা কি বলবেন, আপনি যা বলবেন তাই করে দেবেন। তাই বললাম যে না, একটু যাই, একটু সাক্ষাৎ করে আসি। বুঝলেন নাই? একটু সাক্ষাৎ করে আসি, দেখা সাক্ষাৎ হয় না বহুদিন, সাক্ষাৎটা করে আসি। হামজার মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে, আলী হাসান ওসামার মামলা অব্যাহতি হয়েছে, তারপরে গুনবীর মামলা অব্যাহতি হয়েছে, হারুন ইজহারের মামলা অব্যাহতি হয়েছে। হাফিজাহুল্লাহ, আল্লাহ তাদেরকে হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এবং ওই কাউন্টার টেররিজমের যে মামলার আসামি হারুন ইজহার, আলী হাসান ওসামা, হামজা, এরা যে মামলার আসামি ছিল, ওই মামলার আমিও আসামি ছিলাম। ওই একই মামলায় আমাকে আসামি করা হয়েছিল। সম্মানিত ভাইয়েরা, এরা মামলা দিয়ে দিয়ে চেষ্টা করেছিল যে এদের মুখকে বন্ধ করতে পারবো আমরা, কিন্তু না, আল্লাহ শোনেন নাই। আপনি পানিকে, তেলকে আপনি যতই চেষ্টা করেন পানির নিচে রাখার জন্য পারবেন না। তেল পানির নিচে না, পানির উপরে। কারণ তেল বানাতে অনেক ঘানি, অনেক কষ্ট করে তেল বানাতে হয়েছে। তেল কখনো পানির নিচে থাকতে পারে, হক কখনো বাতিলের নিচে চাপা থাকতে পারে। আল্লাহ মুহূর্তের মধ্যে সবকিছুর ফায়সালা করে দিয়েছেন। এখন আমরা দেশ গড়ব কি দিয়া? আজ দেশ গড়ব কি দিয়া? কোরআন কি কোনো কারো বাপের, কারো স্বামীর, কারো নেতা, কোন নেতার? কোরআন কার? কোরআন কার? আকাশ কার? জমিন কার? সূর্য কার? চন্দ্র কার? অতএব কোরআন এসেছে কার কাছ থেকে? অতএব শান্তি আসবে একমাত্র এই কোরআন দিয়েই। কোরআনের শাসন বাংলার জমিন আমরা চাই। সবাই চান তো ইনশাআল্লাহ? আর তো জঙ্গিবাদের গালি নাই, আর তো যুদ্ধবাদের গালি নাই, সন্ত্রাসীর গালি নাই। আমরা এখন কোরআন থেকে আমরা চাই। যারা চাবে না, সে যে দলেরই হোক না কেন, সেই ইসলামের দুশমন। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমি আমার কথা আর বাড়াবো না, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। দোয়া না করে কেউ যাবেন? আমরা সবাই দোয়া করে যাব, নামাজের মতো করে বসি। এটা নামাজের মতো করে বসি। 3 বছর আমি আসতে পারিনি এই জায়গায়। কয় বছর? 3 বছর আসতে পারিনি। আল্লাহ পাক আসার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ এই মাহফিল কমিটির উপরে বরকত নাজিল করো।
সবাইকে তুমি দ্বীনের জন্য কবুল করো। ঢাড়কির প্রত্যেকটা ঘরকে তুমি ইসলামের দুর্গ বানায় দাও। হ্যাঁ, আচ্ছা দেখা যাক, আপনারা বসেন, নামাজের মতো করে বসেন। ও আচ্ছা, মাহফিলটা মসজিদের না? জি, মাহফিলটা মসজিদের। আপনারা কি দিয়েছেন জানি না মসজিদের জন্য। মসজিদ মানে অ্যাপ্লিকেট হয়ে আছে, প্রার্থী হয়ে আছে। মসজিদটা কার ঘর? মসজিদ যদি প্রার্থী হয় কিছু চাওয়ার জন্য, মসজিদ কমিটি চাচ্ছে তার বাড়ির জন্য, আল্লাহর ঘরের জন্য, আল্লাহর ঘরের জন্য। সবাই কি দিয়েছেন কম বেশি? আওয়াজ কিন্তু কম। সবাই কি দিয়েছেন? 1000 টাকা না 2 টাকা? 1000 টাকা দিয়েছেন তো? আচ্ছা, কম কম দিয়েছেন আমার মনে হয়, মানে বেশি ভরে নাই। তো আমি সবার কাছে একটু উদাত্ত আহ্বান জানাবো, আল্লাহর ঘরের জন্য আমরা দিল থেকে সবাই দেব। জোরে বলি ইনশাআল্লাহ। একটু 12টার আগে দিছে তো, এখন দিলে পরে ডাবল সওয়াব পাওয়া যাবে। একটু চাদরটি দেন, যদি কেউ 2, 4, 5, 10 টাকা আবার নতুন করে দেয়, নিয়ত করবেন আগে, সন্তান অবাধ্য অনুগত হবে, এরপরে আপনি অসুস্থ সুস্থ হবে। আপনি যে কোনো সমস্যার জন্য আপনি একটু নিয়ত করবেন। নিয়ত করব আমরা, কবুল করবেন কে? আল্লাহ তাআলা। এখানে মুসাফির আছেন, এখানে আলেম ওলামা আছেন, দোয়া ব্যর্থ হবে না। দোয়া কি ব্যর্থ হয়? দোয়া ব্যর্থ হয় না। আমরা একটু বেশি ব্যস্ত হয়ে পড়ি, এই জন্য আমরা অস্থির হয়ে পড়ি না। আল্লাহ অবশ্যই দোয়া কবুল করবেন। যাচ্ছে ব্যাগ, চাদর যাচ্ছে, আমরা সবাই জিকিরের তালে তালে যে যা পারি জোরে বলি আমরা ইনশাআল্লাহ দেব। জোরে বলি ইনশাআল্লাহ। জিকির করি সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, আপনাদের অনেক ধৈর্য। আমি তো বাতাস আমার গায়ে লাগতেছে কম বেশি, আপনার বাতাস ছাড়া চাপাচাপি হয়ে বসেছেন। আল্লাহ যেন এই বসাটাকে আল্লাহ তাআলা জান্নাতের ওসিলা বানায় দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি সবার কাছে দোয়া চাই, সবাইকে আমার জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আপনার জন্য। আল্লাহ যেন আমাদের এই মিলন মেলা আরশ আজিমের ছায়ার নিচে, আল্লাহর আরশ